এত বক্তব্য পরিবর্তন নাই কেন? এত কড়া বক্তব্য দিচ্ছে, একই কথা বারবার বলি, এরপরেও বেদাতির লজ্জা নাই। এদের কয়দিন পর রমজানের ক্যালেন্ডারে লিখবে নাওয়াইতু আন আসুমা গদা। গদা কিনা? গদা মানে আগামীকাল। এই মিথ্যা নোংরা দোয়া আল্লাহর ঘরের মসজিদে টানানো থাকবে, এর কি জবাব দিবেন বলেন? এর কাছে যায় না কানে কথাগুলো? তার মানে ইবলিস এমন ভাবে চোখে পেশাব করে দিয়েছে লালনের মতো, জীবনেও তার আল্লাহকে মানবে না। এই বেদাতি কত বড় নিমক হারাম! ইসলামিক ফাউন্ডেশনের মতো এত বড় একটা আমানত, এই 16 কোটি 15 কোটি মুসলমানের আমানতের জায়গা, সেখানে বসে এই বেদাতিরা, এই নিকৃষ্ট এই বেদাতিরা কি করে জানেন? এরা লিখতেছে হলো আউয়ালুহু রাহমাতুন, রহমতের 10 দিন, আওসাতুহু মাগফিরা, মাগফিরাতের 10 দিন, তারপরে আখিরাহু নাজাতুন, নাজাতের 10 দিন। এমন কোন 3 ভাগ আমার নবী করে নাই। 3 ভাগ আছে কিনা আমাদের দেশে? রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10 আছে কোন জায়গা জানে না, চলতেছে মসজিদে, আল্লাহর ঘরে জায়গা পাইছে। ওযুর দোয়া আলাদা, তারপরে সাহারি খাওয়ার দোয়া আলাদা, ইফতার করার মানুষের তৈরি করা দোয়া, আবার লিখে রাখছে সতর্কতার জন্য 4 মিনিট অতিরিক্ত যোগ করা হলো, মরে দেখ আগে। লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর। আমার উম্মত যদি সময় মতো ইফতার না করে কল্যাণ উঠে যাবে, সময় মতো তাড়াহুড়া করে যদি ইফতার করে তাহলে তারা কল্যাণের উপর থাকবে। এই কথা যার মুখ দিয়ে বের হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেদাতি কত বড় খারাপ! এখন যদি লেখে সানসেট, গুগল তাকে বলে দেবে 5টা 30-এ, ও ভঙ্গি করে লিখতেছে 5টা 35-এ, কি জবাব দিবেন বলেন? আর বিয়ে বাড়িতে বেড়াতে গিয়েছে একজন আহলুল হাদিস, একজন বিশুদ্ধ আকীদার লোক, সেই লোকটা টাইম হওয়ার পর খেজুর খাওয়ার কারণে, পানি খাওয়ার কারণে আশপাশের লোকজন ব্যঙ্গ করে আর বলে রোজাটাই শেষ করে দিল। বলে কিনা? সারাদিন পারলো আর 5 মিনিট কি পারতো না? নাউজুবিল্লাহ মিন যালিক। এই বেদাতি প্রত্যেকটা ইবাদতে পদে পদে আমার নবীর সুন্নাহকে ব্যঙ্গ করাটাই যেন তার ইবাদত। বিশাল বড় হুজুর, হুজুর তার মাথা থেকে একদিন টুপি খুললো, বলল যে বলেন তো এটা কি? কয় এটা টুপি। কয় না 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 না, এটা হলো জান্নাত। কিভাবে? কয় দেখেন আমার টুপির বড় যে চাঁদ দেখতেছেন, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতরে কয়টা ফোঁটা? কয় 4টা। 1 আলী, 2 ফাতেমা, 3 হাসান, 4 হোসাইন। আল্লাহর কসম জান্নাতি টুপি আমাদের দেশে বিক্রি করে। কত বড় নিমক খারাপ নির্লজ্জ! এই বেদাতীদের বিরুদ্ধে বক্তব্য দিলে আমাদের দেশের কিছু ঠান্ডা হুজুররা কয় এত কড়া করে বক্তব্য দেওয়ার দরকার কি? আর তুই হলো জোকা, কিচ্ছু কয় না, হা করে বসে থাকে, মাথায় হাত দিয়ে দিয়ে হুজুরও পরে মাঝে মধ্যে। কি করবেন বলেন? এত বক্তব্য পরিবর্তন নাই কেন? এত কড়া বক্তব্য দিচ্ছে, একই কথা বারবার বলি, এরপরেও বেদাতির লজ্জা নাই। এদের কয়দিন পর রমজানের ক্যালেন্ডারে লিখবে নাওয়াইতু আন আসুমা গদা। গদা কিনা? গদা মানে আগামীকাল। মানুষের মনের বেশি চাওয়া পাওয়া হয় পাপের দিকে, আর ভালো কাজ হলো কষ্ট, ক্লেশ, খুব দুঃখ। এই সমাজের মানুষ চায় বিদআত করতে, শিরিক করতে, দুইটাই খুব মিষ্টি। হুজুরও মিষ্টি হয়ে গেছে। হুজুর যখন বিদেশে থাকে হুজুর 2টা খুতবা দেয়, আর বাংলাদেশে এসে তার লক্ষ জনতার সামনে একবার যদি মুখ দিয়ে বলতো আমার নবী জীবনভর 2টা খুতবা দিয়েছে, তিনি 3টা খুতবা দেয় নাই, বসে বসে তোমরা যে বাংলা খুতবা দাও এটা চলবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের পদ্ধতিতে 2টা খুতবা মাতৃভাষায় দাও, কতই না উপকার হতো, কিন্তু বলবে না। বিয়ে হয়ে গেছে 7 দিন আগে, অনুষ্ঠান হয়ে গেছে, সব ঠিক। শ্বশুর বাড়িতে গিয়ে লোকজনের কাছে বলে আমি কিন্তু বিয়ের দিন কবুল বলি নাই, পিঠের চামড়া থাকবে? তো যেই ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে সে বাধ্য আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে নেওয়া। এখন আর মজা করার কোনো জায়গা নাই যে না আমি মন থেকে পড়ি নাই, আমি তো আর হুজুর না, আমি তো আর মাদ্রাসায় পড়ি নাই, আমি তো আর বড় মাওলানা না তাই বিড়ি খাই, আমি যেহেতু আলেম না সেজন্য আমি ধর্মকর্ম বুঝি না জন্য নামাজ পড়ি না। এ ধরনের কোন যুক্তি শরীয়তে আছে? নাই। একজন আলেমের জন্য ওযু শিক্ষা করা জানা যেমন ফরজ, একজন নন আলেম জ্ঞানী মানুষের জন্য একই রকম ফরজ, কোনো কম বেশ নাই। একজন সাধারণ ব্যক্তির জন্য ওই রকম ফরজ রুকুটা শুদ্ধ করা যেভাবে একজন আলেম মানুষের জন্য ফরজ, কোনো বেশ কম নাই। ইসলামের মৌলিক মূল বেসিক বিষয়গুলো ফরজের সঙ্গে জড়িত, হালাল হারামের সঙ্গে জড়িত, এ ধরনের কোন কর্মকাণ্ডে শরীয়ত কাউকে ছাড় দেয়নি। তবে একেবারে উঁচু লেভেলের ফতুয়া,
গোটা কোরআন মাজিদ মুখস্থ, গোটা কোরআন মাজিদের তাফসির মুখস্থ, বিশাল বড় বড় হাদিসের গ্রন্থ, হাদিস সহ সনদ সহ বুঝবে, এগুলোর জন্য আল্লাহ সবাইকে কবুল করবে না ভিন্ন কথা। তবে ইসলামের বেসিক ইলম অর্জন করা একটা হুজুরের জন্য যেমন ফরজ, আপনার জন্য একই রকম ফরজ। এই সমাজে এখনো কিছু মানুষ আছে, তারা ধান কাটতে গিয়ে ধানের একসঙ্গে আলোচনা করতেছে মানুষজন, 5 জন চায়ের দোকানে বসে চা খাচ্ছে, হাতে রয়েছে সিগারেট, সামনে রয়েছে টেলিভিশন, তখন বলতেছে আমি মাদ্রাসায় পড়াশোনা না করতে পারি, আমি মূর্খ হতে পারি, কোন হুজুর আমার কাছে কিছু না। এভাবে তার আলেম ওলামার সমালোচনা করে কিনা বলেন? তার মানে উনি মনে করতেছে মাদ্রাসায় না পড়লে মনে হয় বেঁচে যাওয়া যায়, কারণ যারা জেনে পাপ করে তাদের পাপ নাকি ডবল, এটা হুজুররা মানুষের কাছে বলে, জাহেল মানুষও তাই বলে। অথচ আপনার অপরাধ ডবল। ইসলাম মানেই জানা, আপনি জানেন নাই কেন? না জানার কারণে খেয়ানত করেছেন, ইলম অর্জন করেন নাই। এটা একটা ইবাদত ছিল, এই ইবাদত না করার কারণে হুজুরের থেকে শাস্তি আপনার ডবল হবে। আপনি জানলেন না কেন? আগে প্রমাণ দেন, কি কারণে জানেন নাই? পৃথিবীর সমস্ত ধর্ম চলে হাওয়ার উপরে, ইল্লাল ইসলাম, একমাত্র ইসলাম চলে বিদ্যার উপরে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় যে জিনিস, তার নাম হলো পবিত্র কোরআন। আর কোন কিতাবে এত পড়া হয় না। এখন যদি মন্দিরের ঠাকুরের বলেন এই মুহূর্তে তোমার গোটা গীতার 10টা পৃষ্ঠা যদি না দেখে রিডিং পড়তে পারো, তোমাকে ছেড়ে দেব, 10 মিনিটও পড়তে পারবে না। এখন গির্জায় ঢুকে যদি বলেন যে দাঁড়ান, ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ দিয়েছিলেন এইটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেন, 3 ভাগের 1 ভাগও বলতে পারবে না, হা করে তাকায় থাকবে। যে কোন একটা ঠাকুরকে যদি ধরে নিয়ে এসে বলেন মন্দির আছে হিন্দু আছে, মন্দির নাই হিন্দু নাই, এটাই আমরা জীবনভর দেখছি। জাকির নায়েক চ্যালেঞ্জ করলো যে গোটা হিন্দু ধর্মে মূর্তি পূজা করতে হবে এমন কোন শব্দই নাকি নাই। আপনারা কোথায় ছিলেন? ধরতে পারলেন না লোকটার? আপনারা দেখান কোথায় লেখা আছে দুর্গার সামনে, সরস্বতীর সামনে, ভগবতীর সামনে নারকেল দেওয়া লাগবে, কলা দেওয়া লাগবে? লেখা আছে কোন জায়গা? হা করে তাকিয়ে থাকা ছাড়া তার কোনো পথ থাকবে না। আর এই গোটা কোরআন মাজিদটা যদি এখন গোটা ইহুদি খ্রিস্টান পরিকল্পনা করে পোড়ায় দেয়, কিচ্ছু আসে যায় না। আবার সকাল হতে না হতেই লক্ষ লক্ষ কপি জীবন্ত কোরআন আবার লিখে লিখে রাতারাতি ছাপা হয়ে যাবে। এই পৃথিবীর সমস্ত ধর্মের কিতাব যদি পুড়িয়ে দেওয়া হয় এখন, ইসলাম বাদে সমস্ত ধর্মের কাগজের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু এমন একটা কিতাব আমাদের আল্লাহ দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি শুধু তোমার উপরে কিতাব দিয়েছি তা নয়, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই কিতাব পাওয়ার পরেও যেই কিতাবের ইলম অর্জন না করলে আল্লাহ তাকে বলেছে জালেম। কি বলছে বলেন একবার? জালেম। এত বড় ধমক দেওয়ার পরেও আমাদের সমাজে এই জিনিসটা পড়ার লোকের সংখ্যা বেশি না কম? এই দেশে মুসলমানের সংখ্যা নাকি 90%। আমি খালি দুঃখে মরি, এই সংখ্যাটা নির্বাচন করছে কোন গরু? এই সংখ্যাটা যে কাগজে লিখেছে, সম্ভবত সে ফজরের নামাজ পড়ে না, সম্ভবত সে আল্লাহকে চেনে না। চিনলে বলতো এই দেশে মুসলমানের সংখ্যা প্রকৃত 5 থেকে 6%, তাও বললে বেশি হবে। এই দেশে 90 ভাগের উপরে মুসলমান আপনাকে কে বলেছে? যেই দেশের 90 ভাগের উপরে মুসলমান থাকার পরেও সিসিটিভি ফুটেজ লাগালে তাদের সলাতের দৃশ্য দেখলে কান্না আসে, এই ধরনের কোন নামাজ আমার নবী বা তার সাহাবী জীবনে শেখায় নাই। এক একজনের রুকুর ঢং এক এক রকম, এক একজনের সেজদার ঢং এক এক রকম। কেউ কেউ হাত বেঁধে ঘড়ির দিক তাকা আছে, কেউ কেউ হাত বেঁধে তাকে আছে তার ডানের দিকে, কেউ কেউ রুকু করতেছে ঘাটটা সোজা হয় না, কেউ কেউ সেজদা করে উঠে 2 সেজদার মাঝখানে তার কোনো টাইম নাই, কেউ কেউ মাজারে সেজদা দিয়ে আছে আধা ঘন্টার নিচে মাথা তোলে না, আল্লাহকে সেজদা দিয়ে 2 বার সুবহান রাব্বিল আলা বলার টাইম নাই। এই দৃশ্য যদি 2 চোখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সুন্দর একজন সাহাবী অথবা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজকে থেকে হাজারো বছর পূর্বে তিনি বলে গিয়েছেন, আল্লাহর এই জমিনে এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের সালাত যদি কেউ দেখতে চায় তাহলে সে যেন আহলুল হাদিসদের দিক তাকা থাকে। এরা যদি জমিনে না থাকতো তাহলে আল্লাহর নবীর ইসলাম বহু আগে হালাক করে ফেলতো, বিদাতীরা ধ্বংস করে ফেলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ।
মুমিন এবং কাফেরের ভিতরে, আল্লাহর বান্দা এবং কাফেরের মাঝখানের পার্থক্য হলো নামাজ। নামাজ আছে মুসলিম, নামাজ নাই কাফের, কোনো কথা নাই। এই সুন্দর ইবাদত, যেই ইবাদত যদি কারোর না থাকে তার বাকি ইবাদত সিরিয়ালে আসবে না। সালাতকে বলা হয় ফাউন্ডেশন, সালাত নাই তো বিল্ডিংটাই বাতিল। সালাত হলো একটা সাইনবোর্ড, সালাত হলো একটা মৌলিক ইবাদত, যেটার উপরে ভিত্তি করে অন্যান্য আমল সাজানো হবে। যেই জিনিসের হিসাব হবে আল্লাহর হকে সবচাইতে আগে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এত বড় দামি ইবাদত আল্লাহর কসমে বিদআতীরা ধ্বংস করে ফেলছে। তাদের রুকুর ডিজাইন দেখলে রাগ হয়, সেজদার ডিজাইন বদলিয়ে ফেলেছে। মহিলাদের আর পুরুষের নামাজের পার্থক্য এই কথা বলে আল্লাহ নবীর প্রতি অপবাদ দিয়ে 23টা জাল হাদিস রেডি করে আমার মা বোনদের সালাতকে ধ্বংস করে দিয়েছে এই বেদাতীরা। মসজিদ ইমাম সাহেবের সালাতের দিকে তাকালে কান্না হয়। লোকটা জুমার খুতবায় মানুষকে কষ্ট দিয়ে 20 মিনিটের জায়গা 1.5 ঘন্টা খুতবা দিচ্ছে। জুমার নামাজ শুরু করতেছে প্রায় 1:45 থেকে 2টা, সালাম ফেরানোর পরে প্রায় আসরের রক্ত চলে আসলো। এই লোকটা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তখন আমার নবীর কায়দায় সূরা ফাতিহা পর্যন্ত পিছনের মুসল্লি পড়তে পারে না। এই লোকটা আমিন সহ্য করতে পারে না, রাসূলের পদ্ধতিতে সালাত শুদ্ধ করতে জানে না। আমাদের সমাজের বড় হুজুররা শিরিক বিদআত মেনে নিয়েছে, কুফরি পর্যন্ত মেনে নিয়েছে। ইন্ডিয়া থেকে ল্যাংটা মেয়ে এসে দেশে নাচবে তা মেনে নিয়েছে। ছেলে মানুষ কানের দুল নিয়ে রাস্তায় ঘুরে এটা মেনে নিয়েছে। সুদের মতো ভয়াবহ পাপকে দুর্বল করে দিয়েছে, কিন্তু তারা আমিন সহ্য করতে পারে না, রফুল আদাইন সহ্য করতে পারে না। দুইজন মুসলমান পরস্পর পায়ের সঙ্গে পা মিলে সালাত পড়বে সহ্য করতে পারে না। রাগ করে মাহফিল পর্যন্ত বন্ধ করে দেয়, সম্মেলন পর্যন্ত বন্ধ করে দেয়। বর্তমানে ঘটতেছে কিনা বলেন? মনে রাখবেন, আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা। সারা পৃথিবীর সব কাফের মুসলমানের নাম জৈন, বিভিন্ন ধর্মে তারা ভিন্ন, তাদের এক এক ধর্মের ভগবানের মার্কেট এক এক জায়গা ভালো। ইন্ডিয়ার সবাই যারা হিন্দু ধর্মাবলম্বী, আপনি বিশ্বাস করেন তাদের এক একটা প্রদেশে এক একটা ভগবানের বাজার ভালো। তামিল রাজ্যে চলে যাবেন, দেখবেন ওখানে সবচেয়ে বড় ভগবান যে কলকাতার ভগবানের সাথে মেশে না। এক এক রাজ্যে এক এক ভগবানের মার্কেট ভালো। কেউ আবার গণপতির পূজা করে, কেউ হনুমানের পর্যন্ত ছাড় দেয় নাই, মনসা দেবীর নাম করে সাপের পূজা করে, শিবের লিঙ্গে টন টন দুধ ঢালে। এই হলো তাদের রব। একজনের সাথে আর এক প্রদেশের রবের কোনো মিল নাই। আমাদের দেশে পীরদের মতো এক এক জায়গায় এক এক পীরের মার্কেট ভালো। হিন্দুদের দাবি যেটা নড়াচড়া করে সবই ভগবান। ডাক্তারকে তারা হাত ধরে জড়ায় ধরে বলে, আপনি আমাদের ভগবান, আপনি আমার বাপকে বাঁচাইছেন। নাউযুবিল্লাহ বলেন। যে কোনো একটা ভালো উপকার করলে তাকে জড়ায় ধরে বলে, আপনি আমাদের ভগবান। এভাবে তারা একজন আরেকজনকে ভগবান বলে শুধু না, মনে করে, এবং স্ত্রীরা মনে করে আমাদের স্বামী হলো দেবতা। তাদের এত অমিল। আর খ্রিস্টানরা বলতেছে আমাদের এত সৃষ্টিকর্তার দরকার নাই, তোমাদের আছে 33 কোটি আর আমাদের আছে মাত্র 3 জন। এক হলো আল্লাহ, 2 হলো আল্লাহর ছেলে ঈসা, 3 হলো আল্লাহর বউ মরিয়ম। বৌদ্ধরা বলতেছে বাদ দাও, আমাদের এত কিছু বুঝি না, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যে মানুষের সেবা করে সেই একটা করে ভগবান। এক ধর্মের সাথে আরেক ধর্মের কত অমিল। কারোর আছে সৃষ্টিকর্তা 2 জন, কারোর আছে 3 জন, কারো আছে 33 কোটি। এত অমিল থাকার পরেও মুসলমানদের বিরুদ্ধে যখন কথা আসে, সব কাফের তখন এক হয়ে যায়। আমার দেশের অথবা এই পৃথিবীতে মুসলমান বাস করে প্রায় 250 কোটি। এই মুসলমানদেরকে কচু কাটা করে, জাতিসংঘ ঠিক পায় না, কোন ইহুদি খ্রিস্টান ঠিক পায় না। জীবন্ত মানুষকে জবেহ করে, ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে নির্বিচারে মারে নাই। কথা বলে না, মারছে নাকি? মানুষ বিপদে পড়লে হাসপাতালে যায়, হাসপাতালে পর্যন্ত বোম মেরে এই ইহুদির বংশ আমার মুসলমান ভাই বোনদের রক্তাক্ত করে দিয়েছে। সত্য না মিথ্যা? এত খারাপ আচরণ করার পরেও ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা, জাতিসংঘ এখনো নাকি ঠিক পায় নাই যে মুসলমানদের প্রতি অবিচার হচ্ছে। অথচ আপনাকে বলি, এই টাঙ্গাইলে কোন হিন্দুর অথবা কোন খ্রিস্টানের একটা কুত্তার গায়ে হাত দিয়ে দেখেন, হিউম্যান রাইটস চলে আসবে, মানবাধিকার লঙ্ঘন হবে, পশু অধিদপ্তর চলে আসবে যে নিরীহ পশুর গায়ে হাত দিল। অথচ মানুষকে তারা রোহিঙ্গা মুসলিমদেরকে কচু কাটা করলো চোখের সামনে কয়দিন আগে, সে নাকি শান্তিতে নোবেল পায়। এই তো ধর্ম, এই তো অবস্থা। আপনি মনে রাখবেন,
এটা আমার বক্তব্যের বিষয় না। আমার বক্তব্যের বিষয় আমি মনে মনে সিলেক্ট করেছি হক প্রচারে বাধা ও তার ভয়াবহ পরিণাম। ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো। সমস্ত কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে এক না দুই? লিল্লাহি তাকবীর। কত বলছি বলেন? এক। আর এইবার একটু দুঃখ লাগবে কিনা ধাক্কা লাগবে জানি না, আবার সারা পৃথিবীর সমস্ত বিদাতিরাও আবার আহলে হাদিসদের বিরুদ্ধে এক। তাদের খানকা আলাদা, পীর আলাদা। এই তো কয়দিন আগে এক পীর আর এক পীরকে কাফের পর্যন্ত বলল, কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বিদাতি এক। এই তো কয়দিন আগে এক পীর ফতোয়া দিল, যেই লোক বলবে মিলাদ পড়া যাবে না তার বউ তালাক, তার বউ তালাক দেওয়া লাগবে না, অটো তালাক। ফতোয়া দিয়েছে না কিরকম? এত খারাপ ফতোয়া দেওয়ার পরেও এই পীর সাহেব যখন খবর পায় আর এক পীর সাহেব যখন খবর পায় আহলে হাদিসদের কোনো জালসা বন্ধ করতে হবে, তখন দুই পীর একসাথে নারায়ে তাকবীর দেয়। মনে রাখবেন, কাফেররা চায় না এই জমিনে মুসলমান রাজত্ব করুক, আর বিদাতিরা কোনোদিন চায় না এই জমিনে আল্লাহর রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত হোক। কোন সুন্নাহ প্রতিষ্ঠিত হলে, তাওহীদ প্রতিষ্ঠিত হলে তাবিদের ব্যাপারী তাবিজ বিক্রি করে খেতে পারবে না। এই সমাজে সুন্নাহ প্রতিষ্ঠিত হলে আলেম মানুষ মসজিদে চাকরি করে জর্দা দিয়ে পান খেতে পারবে না, হুজুর মানুষ মিলাদ পড়ে খেতে পারবে না, মানুষের বাড়িতে কুলখানি খেতে পারবে না, মানুষের গলায় তাবিজ লিখে দিতে পারবে না, মানুষের বাড়িতে কোরআন খানি করতে পারবে না, মানুষের ধর্মের নামে বিকৃত করতে পারবে না। এজন্যই আহলুল হাদিসদের প্রতি তাদের এত ব্যথা। এই জমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতাম, আকাশের সূর্য বন্ধ করে দিতাম, জমিনের ফসল বন্ধ করে দিতাম, যদি এই জমিনে তাওহীদবাদীরা না থাকতো। বোঝা যাচ্ছে কিনা? তাওহীদবাদীরা যদি না থাকতো এই ফসল আল্লাহ দিতেন না, বহু আগে দুনিয়াকে হালাক করে দিতেন। এখনো নির্জনে কেউ কান্না করে, এখনো তার আল্লাহকে ভয় করে, এখনো কেউ শিরক করে না, এখনো অনেকেই আছে বিদআত করে না। এজন্য আল্লাহর দয়া আমরা আজও পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে স্বীকৃতি প্রদানকারীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের গলার কণ্ঠস্বর আমার নবীর কণ্ঠের উপরে যেন না ওঠে, তোমরা সাবধান থাকো। যদি ওঠে, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা নিজেরা নিজেরা যখন কথা বলো জোরে জোরে হিসাব ভিন্ন, আমার নবীর সামনে যদি জোরে কথা বলো, আন তাহবাতা আমালুকুম, আমল কেটে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি ঠিকও পাবে না। রাসূলের কথার উপরে যদি কথা বলে তার কি হয়, আমল কি হয় বলেন? আমল নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই রাসূলের সুন্নাহকে যদি আমি প্রমাণ করি, আমাদের এই দেশের মুফতিরা কচু কাটা করতেছে। আমার রাসূলের সুন্নাহ তাদের কাছে অবহেলিত। এরা ফ্রান্সের ম্যাক্রোর বিরোধিতা করে। ম্যাক্রো আমার নবীকে নিয়ে ব্যঙ্গ ডাইরেক্ট নিজে করে নাই, তার রাষ্ট্রে তার একজন প্রতিনিধি করছিল। তিনি যেহেতু সমর্থন করেছে, 250 কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগলো। আমার নবীর ব্যঙ্গচিত্র ফ্রান্সের ম্যাক্রো করলো কি কারণে, ঠিক কিনা? আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাইছিলাম, সারা পৃথিবীর মুসলমান এই ফ্রান্সের পণ্য বয়কট করেছিল। 7 দিনও লাগে নাই, 6 দিন পরে তিনি লাইভে এসে বললেন, মুসলমান ধর্মের মোহাম্মদকে নিয়ে কটু কথা বলা আমার উচিত হয় নাই, আমি ক্ষমা চাই। ওতে গাইবান্দার সিদ্দিকের মতো বললে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কোন উপায় নাই, টাকায় টান পড়ে গেছে। অন্য ধর্মের লোক পর্যন্ত বলল, অন্য ধর্মের লোক আমরা হতে পারি, তবে মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করা আমাদের ঠিক হয় নাই। এই পৃথিবীর সবচেয়ে প্রভাব বিস্তারকারী লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মরার পরে আরো বেশি জনপ্রিয়। এই কথা বলার পরে ফ্রান্সের ম্যাক্রো তওবা পড়লেন। আমাদের ধারণা, এই মালায়ন যদি এই পৃথিবীতে যদি আরো 100 বছর বাঁচে, অন্য শয়তানি যাই করুক, আমার নবীর গায়ে হাত দেবে না ইনশাআল্লাহ। ও জানে যে এখানে হাত দিলে 250 কোটি মুসলমান নড়াচড়া করে। তাহলে ইমানের পাওয়ার আছে কিনা মুসলমানের? এত ইমানের পাওয়ার, এই ইমানের পাওয়ারে মুসলমান মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে। ইমানের পাওয়ারে এই মুসলমান হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, দাঁতগুলো তরমুজের বিচি, তাবিজ কবজ করে, আল্লাহর পবিত্র কোরআনের আয়াত কেটে কেটে নিরীহ বাচ্চার গলায় ঝুলিয়ে দেয়। এই বাচ্চা টয়লেটে চলে যায় ডাইরেক্ট কোরআনের আয়াত নিয়ে, কিছু কিছু তাবিজের উপর লেখা থাকে আল্লাহু। এই মুসলমান হলো সেই মুসলমান
যেই মুসলমান এখনো পর্যন্ত মাজারে সেজদা দেয়, মাজারের কাছে ছেলে সন্তান চায়, কিন্তু মানুষের কাছে মোনাজাত করে কাঁদে আর বলে, হে আল্লাহ তোমার নবীকে আমি কত ভালোবাসি, এটা ভালোবাসা নয়। ওই ফ্রান্সের ম্যাক্রো থেকে আপনার হুজুর বেশি খারাপ, যেই হুজুর আল্লাহর পবিত্র ঘর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমার রাসূলের নামে মিথ্যা কথা বলে। কারণ ম্যাক্রো যদি চিৎকার দিয়ে বলে, পৃথিবীর মুসলমান তোমাদের ধর্মে 5টা ভুল আছে আমি সংশোধন করে দেব, অথবা 5টা ভালো কথা আমি বলে দেব, পৃথিবীর সব মুসলমান আমরা বলবো তুই তাড়াতাড়ি ফাঁকে দা, তুই তো আমার দলের না, যা। আগেই আমরা তার কথা মানবো না, কারণ সে অমুসলিম। কিন্তু মসজিদের ইমাম যখন ঠান্ডা মাথায় বলতেছে ওই নবীর প্রতি দরুদ ও সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মানুষ বুঝতে পারলো না এটা একটা জাল হাদিস। যখন এই হুজুর বলল আমার নবী হলো সেই নবী যেই নবী সৃষ্টির পূর্বে ময়ূরীর আকৃতিতে 70,000 বছর আল্লাহর জান্নাতের পাশে তিনি ছিলেন, এটা হলো সেই নবী, আমরা তার উম্মত। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় আদম নবী 900 বছর কান্না করে ক্ষমা না পাওয়ার পর আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সামনের লোক খালি বলে সুবহানাল্লাহ, কিন্তু তারা জানে না হুজুরের মুখের প্রতিটা কথা জাহান্নামে। হুজুরের জন্য ঘর তৈরি হচ্ছে শুধু না, তার সামনের শ্রোতারাও জাহান্নামে যাবে। কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ পাপের একটা, কেউ যদি নবীর নামে মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন তো? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি এমন কোন কথা বলে রাসূলের নামে যেটা রাসূল করে নাই, তাহলে দুনিয়াতে বেঁচে আছে কথা ঠিক আছে, তবে জাহান্নামে তার জন্য ঘর রেডি আছে। এই সমাজের মানুষ নবীর প্রতি মিথ্যা কথা বলে, অপবাদ দেয়। আল্লাহর নবী কোনোদিন বলে যায় নাই যে তোমরা ফজরের নামাজের ফরজ যখন রানিং চলে চলুক তুমি সুন্নাত 2 রাকাত আগে পড়ে নাও, এমন কোনো কথা আমার নবী বলে যায় নাই। তার কোনো সাহাবী এমন আমল করে নাই। আমাদের দেশে অধিকাংশ মসজিদে ফজরের ফরজ চলে আল্লাহর ঘরের ভিতরে, আর বারান্দায় সুন্নাত চালায়, আছে কিনা? আল্লাহর নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে বসা ব্যক্তিকে দাঁড় করায় বললেন, কুম তুমি দাঁড়াও, তুমি 2 রাকাত সালাত পড়েছো? বলে যে না বসে নাই, তবে আপনি খুতবা দিচ্ছিলেন আমি এসে বসে পড়েছি। আমার নবী বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যে কেউ যখন আল্লাহর ঘরে ঢুকবে টাইমের কোনো হিসাব নাই, লা ইয়াজলিস, আগেই যেন না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ হবে তারপরে বসা। এই সুন্নাতকে হত্যা করার জন্য কোন ব্রাহ্মণ না, কোন গির্জার পাদ্রী না, কোন ঠাকুর না, কোন বৌদ্ধ না, কোন ইহুদি খ্রিস্টান না, আল্লাহর ঘরের এই নোংরা কাজ করেছে হুজুর মানুষ, লাল বাতি নামক নোংরা কাজ, এবং লিখে দিয়েছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। এগুলো কে শিখিয়েছে? আপনি কেন বোঝেন না যে এই লোকটা রাসূলের দুশমন, এই লোকটা আল্লাহ দ্রোহী, এই লোকটা কেন আমার রাসূলের নামে মিথ্যা কথা বলল? অথচ আমার নবী এমন কোন কর্ম শেখায় নাই। দুনিয়ার সবচেয়ে দামি ইমাম, তিনি তার রানিং খুতবা ঠেকায় দিয়ে তিনি শিক্ষা দিলেন 2 রাকাত পড়া হবে তারপরে বসা হবে। হুজুরের কি হবে বলেন? এই হুজুর অফিসিয়ালি এই দেশে প্রতিষ্ঠিত করে ফেলেছে। আজকে আমি কয়েকটা বিষয়ে কথা বলি, যেই যেই বিষয়ে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে বিদআত। তার একটা বিদআত হলো আপনার মিনহা খলাকনাকুম বলে মরামাটি দেওয়া। একেবারে প্রায় প্রতিষ্ঠিত, হাতে গোনা কয়েকজন বাদে। এইটাতে মরামাটি দেওয়ার দোয়া না, এরকম কথা মানুষ বহু আগে শোনেই নাই, কিছুদিন আগে। অথচ আমার নবী এই দোয়া পরে মাটি দেয় না, এটা কোরআনের আয়াত। পড়লে প্রতি হরফে 10 নেকি। কোরআন পড়তে পড়তে একটা পর্যায়ে যদি আসে তখন পড়লে 10 নেকি। মরামাটি দেওয়ার দোয়া মনে করে করলে তার পাপ হবেই হবে, আর নবী করেছেন বলে করলে জাহান্নামে তার জন্য ঘর রেডি আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কেউ যদি মুকিম অবস্থায় থাকে তার জন্য 1 দিন 1 রাত, আর মুসাফির অবস্থায় থাকলে 3 দিন 3 রাত। এই ঠান্ডার দিনে যদি লোকটা মোজা না খোলে, খোলার দরকার নাই, ওযু অবস্থায় যদি পড়ে, তাহলে সেই লোকটা ওযু করার পরে পাও না ধুয়ে খালি একটু ভেজা হাত দিয়ে টান দিলে ওযু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর সুযোগ আল্লাহ দিল, আমি নেব না কেন? আজকেও আমি মোজা খুলি নাই, এতে ভাই আমাকে একটা জুতা এনে দিয়েছে, ওইটা পরে আমি ওয়াশরুমে গিয়েছি, আল্লাহ সুযোগ দিয়েছে, আমি নেব না কেন? এই বেদাতি কত বড় খারাপ, এই বেদাতি কত বড় ধর্ম বিরোধী লোক। এই বেদাতি বলল চামড়ার মোজা ছাড়া হবে না। কেন তোর পণ্ডিতি করতে বলছে কিনা? যেই যুগে যেটার নাম মোজা সেটাই মোজা। নিজের উপরে জুলুম চাপিয়ে বাকারার কাহিনী করতে চাচ্ছ কেন? আল্লাহ বলেছেন আমি মেনে নিয়েছি, এই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো,
সফরের নিয়তে বাড়ি থেকে বের হলে এই লোকটা মুসাফির, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ লোকটা 2 রাকাত পড়বে। নফল সুন্নাতের তো আলোচনাই নাই, তবে বেতর এবং ফজর নামাজের আগের 2 রাকাত সুন্নাহ আমার নবী পড়তেন। শেষ, আলোচনা শেষ। এইটা এই বেদাতিরা একবার কয় 48 মাইল, একবার কয় 90 মাইল, একবার কয় 2 দিনের বেশি হওয়া যাবে না, একবার কয় যে গেলাম আর চলে আসলাম কিসের মুসাফির, একবার কয় যে এখন তো বিমানে চলে যাওয়া যাচ্ছে কিসের মুসাফির। আল্লাহর কাবা ঘরে মক্কা মদিনায় যায় নবীর বিরোধিতা করে। যেখানে বলা আছে কসর করো 2 ওয়াক্ত একসাথে পড়ো, এই বেদাতি মানে না। আল্লাহ পারে, আল্লাহ নফল 2 রাকাত ধরে পড়ে। জি না, কে শিখিয়েছে আপনাকে এই নীতি? আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছে যেই মসজিদে, ওই মসজিদে আজও যারা ইমামতি করে তাদের এই সাহস জীবনে হয় নাই জানাজার নামাজে দাঁড়িয়ে। হে আমার সোনার মুসল্লিরা, আল্লাহর ঘরে যারা ইবাদত করতে এসেছেন পবিত্র হাদি সাহেবরা, খবরদার নামাজের পরে যাবেন না, বসবেন, মিলাদ আছে। জীবনে এই কথা বলে নাই। টাকা পয়সা নাই তারে ছোট লোক, আমার মতো আপনার মতো লোক সারা বছর দিয়ে ইনকাম করে। সৌদি আরবের একজন প্রতিষ্ঠিত একজন স্বর্ণ ব্যবসায়ী একদিনে তার চেয়ে বেশি রুজি করে। এত সম্পদ আল্লাহ তাদের দিয়েছেন। জীবনে কোনোদিন মরা খাওয়াতে হবে মনে করে কোনোদিন মক্কার ঘরে ঘোষণা শুনলাম না, মদিনার ঘরে শুনলাম না। এতদিন থেকে আসলাম গিয়ে কোনোদিন তারা বলে না নামাজের পরে একটু জিলাপি দেবো, নিয়ে যায়, মৌতিখানা আছে। এত পণ্ডিতি কেন? আজকে থেকে 30 বছর আগে আমরা বুঝি নাই কাবার ইমাম কাকে বলে, মদিনার ইমাম কাকে বলে, বাইতুল মুকাদ্দাসের ইমাম কাকে বলে, কিছুই বুঝি নাই। আমাদের কাছে আমাদের হুজুরই ছিল দুনিয়ার সবচেয়ে বড় হুজুর। কিন্তু এখন যদি আমি লিখি আজকের জুমার নামাজের ইমামতি আল্লাহর কাবা ঘরে কে করেছেন, তাহলে কোন কেরাত দিয়ে নামাজ পড়ছে, কত মিনিট তার নামাজ পড়তে লাগছে, কোন পোশাক গায়ে ছিল, কি সুন্দরভাবে আমরা দেখতে পারবো। ঘরে বসে পারবো কিনা? পারবো কিনা? এখন আপনি ধর্ম ফাঁকি দেবেন হুজুর, এখন তো আপনি ধরা পড়ে যাবেন। কেন? আমি খালি চিন্তা করি আমাদের দেশের এই বেদাতিরা হজ করতে মক্কা মদিনা যায় কিভাবে। ও তো সিঙ্গাপুর যাওয়ার কথা। নবীর সুন্নাতের প্রতি এত রাগ, বুকে হাত বাঁধা দেখলে হুজুরের মুখের দিকে তাকানো যায় না, রফউল ইয়াদাইন করা দেখলে হুজুর আমাদের গালিগালাজ করে। এই হুজুর কাবা ঘরে হজ করতে যায় কি কামে? আমি তো বুঝি না, লজ্জায় মরি। অথচ উনি যখন হজ করতে গিয়েছে হাত বেঁধেছে, ডানে বামে সামনে পিছনে তাকালে মনে হচ্ছে আমি বাদে সবাই তো মনে হয় আহলে হাদিস। ওখানে একটু পণ্ডিতি করলে হয়তো কাবা ঘরের ইমামের কাছে একটু চিঠি দিয়ে দিক আমাদের দেশ থেকে। আমাদের দেশে হলো দুনিয়ার সবচেয়ে বড় আল্লামা শাইখুল হাদিস ডেলিভারি হয় আমাদের দেশে 3 দিন পর পর। ও কাবার ইমাম, তোমার নামাজ ভুল যাচ্ছে, নামাজ সংশোধন করো, বলে দিক তো দেখি। ওখানে পাগলামি চলে না? একটু ঘোষণা দিক আব্দুর রহমান সুলাইদের কাছে, মেইল পাঠিয়ে দিক। বাংলাদেশ থেকে আমরা উলামায়ে কেরাম, নাম আছে হক্কানি উলামা পরিষদ, আছে কিনা? আছে। এটা হলো জাতে বেদাতে সংঘ। ওই উলামার মধ্যে দেওয়ানবাগির গ্রুপ আছে, আটরশিও আছে, আহলে হাদিস বাদে সবই আছে। এই ভন্ডের গ্রুপ যদি কাগজে লিখতো, কালকে মেইল করে দিত, হে আব্দুর রহমান সুদাইস, আপনি একটা বিরাট বড় ভুল করতেছেন। আপনি ডানে বামে সালাম ফেরানোর পর মুনাজাত করেন নাকি কামে? মুনাজাত শুরু করে দেন, নইলে আমাদের অন্তরে আঘাত লাগে। নবীর অমুক অমুক হাদিসের ভিত্তিতে প্রমাণ হয় সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে মুনাজাত করতে হবে, একটা মেইল পাঠা দিলেই তো পারে। বেদাতি ওখানে গেলে সাইজ, ওখানে গেলে তার মুনাজাত লাগে না, ওখানে গেলে মিলাদ লাগে না, ওখানে গেলে কিয়াম লাগে না, ওখানে গেলে নবী নূরের তৈরি না মাটির তৈরি লাগে না, ওখানে গেলে শয়তানি চলে না। দেশে এসে দুনিয়ার কিছু লোভে মিলাদ করে খাচ্ছে, ধর্ম বিক্রি করে। তাই তো আমরা বলি অটো চালিয়ে খান, ভ্যান চালিয়ে খান। আজকে থেকে মাত্র 10-15 বছর আগে আমরা দেখেছি বাপের বয়সী একটা লোক তার পাও টানা ভ্যানে, প্যাডেল মারার ভ্যানে 3 জন লোক নিয়ে উঁচু জায়গায় উঠতে পারে নাই, ছিল এক সময়। পিছনে নেমে একটু ধাক্কা দিয়েছে, হারে মুরব্বীর কষ্ট হচ্ছে। এখন 65 বছরের মুরব্বী যদি রিক্সা চালায় ঠিকই পাবে না, খালি প্যাডেল ঘোড়াটা নিয়ে চলে যাচ্ছে। রাত্রিবেলা চার্জে লাগায় দিয়েছে, পায়ের কোনো কষ্ট নাই, খালি প্যাডেলটা হাতটা ঘোরাচ্ছে হুন্ডার মতো। দিন শেষে তাকেও আল্লাহ প্রায় 500 থেকে 800 টাকা রুদি দিচ্ছে কিনা বলেন? ও হুজুর, তুমি বেতন পাও সর্বোচ্চ 6 থেকে 7,000 টাকা, আজকের দিনে দিন হিসাব করলে 300 টাকাও তোমার হাজিরা হয় না। এত কষ্টে থেকে তুমি মিলাদ করে ধর্ম বিক্রি করে খাও কি কামে? তাবিজ বিক্রি করে খাও কেন? যেই লোকটা তোমার মূল্যায়ন করতে জানে না, তোমাকে যেই হুজুর বেতন দেয়, যেই লোকটা যেই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, ওই লোকটার 4টা ছেলে 4টাই রোজগার করে দিন প্রতিদিন প্রায় 1 থেকে 2,000 টাকা। তোমার মসজিদের মুসল্লিদের ভিতরে সবচেয়ে যে গরিব,
যে মানুষের বাড়িতে কামলা দিয়ে খায় তারও 5 দিন সিরিয়াল নাই, আগেই মানুষের বাড়িতে কথা দিয়ে রাখছে ধান কাটা, গম কাটা, পেঁয়াজ কাটা, এই লোকটারও দিন শেষে পরে 800 টাকা রুজি আছে, তার মানে 24,000 টাকা বেতন। আর এই 2024 সালে তুমি হুজুর, তোমার বেতন হলে 5,200 টাকা, তাও আবার 4 মাস বাকি। তোমার লজ্জা হওয়া উচিত। যেই মানুষগুলো তোমাকে এই ধরনের মূল্যায়ন করে তাদের সামনে তুমি কিভাবে আমার নবীর সুন্নাহকে ব্যঙ্গ করলে, কিভাবে আল্লাহর তাওহীদকে গোপন করলে। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, সত্য আর মিথ্যা তোমরা মিশায় ফেলো না। খবরদার, জেনে শুনে তোমরা হককে গোপন করো না। আছে কিনা কোরআনের আয়াত? একটু খুলি এটা। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, আজকের এই দিনে এখনো পর্যন্ত সবচেয়ে মাজলুম দলের নাম হলো আহলে হাদিস। তাই তো কচুয়াতে একটা বড় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, বেদাতিরা মিছিল করে সেটাকে বন্ধ করে দিয়েছে। সিলেটের মাটিতে একটা সুন্দর মাহফিল হওয়ার কথা ছিল আলিয়া মাঠে, বেদাতিরা বন্ধ করে দিয়েছে। আপনি মনে রাখবেন, জলাতঙ্ক রোগীর মতো হয়ে গেছে বেদাতিরা, কারণ অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে একজন বেদাতির ছেলে পর্যন্ত ঠিক পাইছে যে আহলে হাদিসটাই সবচেয়ে ভালো কথা কয়। কিভাবে জানি মাজারের খাদেম ভয় পেয়ে গেছে। যেই লোকটা 30 বছর মাজারের খাদেম, মানে টয়লেটের পোকার থেকে খারাপ যেই লোকটা মাজারের খাদেমগিরি করে, মরা মানুষের যে খাদেম, এই লোকটার নাতি পর্যন্ত মাঝে মধ্যে তার দাদাকে প্রশ্ন করে, দাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার জামাই আলীকে বলছিল যে উঁচু কবর ভাঙিয়ে দাও। বিপদে পড়ে গেছে, এই কথা আগে কেউ বলতো না। কবর পূজারীর ঘর থেকে বের হচ্ছে যে আব্বা, আল্লাহর নবী নাকি বলছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাও, কোনোদিন কোনো পীর ফকিরের কাছে নাকি চাওয়া যাবে না। বহু প্রশ্নে জর্জরিত হয়ে সহ্য করতে না পেরে আহলে হাদিসদের মাহফিল বন্ধ করতে চায় বেদাতিরা। হবে না, খবরদার। এই জমিনে একদল ইসলামের পাহারাদার থাকবে, আল্লাহর ভয়ে তারা এই জমিনে কোনো বিদআত শিরক সহ্য করতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের এই তাওহীদের আওয়াজ মরা পর্যন্ত, বিদাতির ঘর পর্যন্ত আমরা পৌঁছায় ছাড়বো ইনশাআল্লাহ। কোনো ছাড় হবে না। এই জমিনে যদি বিদআত করতে করতে, শিরিক করতে করতে 98-99 জন যদি শিরিক করে, তবু আমি দাঁড়িয়ে যাব, তবু আপনি দাঁড়িয়ে যাবেন। এটাকে শিরিক বলবো, ওটাকে বিদআত বলবো, ভালোকে ভালো, মন্দকে মন্দ আমরা বলবো ইনশাআল্লাহ। আর বিদাতি কি করে জানেন? বেদাতি হুজুরকে যদি ফোন দেওয়া যায়, হুজুর একটা জালসার ডেট নিতে হবে, তো ঠিক আছে, আগে 30 দিও, পরে 70, যাক একটা পর্যায়ে গেল। তখন কমিটির লোক বলতেছে, আমাদের জালসাটা কিন্তু মাজার কেন্দ্রিক, মাজারের পক্ষ থেকে জালসা হবে। হুজুর বলল, অসুবিধা কি, আমরা তো একই। হুজুর, এই জালসাটা কিন্তু আহলে হাদিসদের ভিতরে হবে, অসুবিধা কি, সব তো আমরা একই। এইভাবে খোসা পরিবর্তন করে করে এখানে গেলে যা চলে সেটা চালায়, ওখানে গেলে যা চলে সেটা চালায়। এর নাম হলো ভ্রান্ত হুজুর। নিজের পরিচয় দিতে লজ্জা পায়। এই জমিনে আপনি মনে রাখবেন, ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলে আল্লাহর এই জমিনে কোনো দিন কোনো আলেম লক্ষ জনতার সেলিব্রিটি হতে পারবে না, পারবে না, পারবে না। মনে রাখবেন, নাম বলবো না। আমাদের এই দেশে এখনো এমন আলেম আছে, বক্তা আছে, যার নামের উপরে 2 দিন আগে থেকে লোক জমা হবে, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যাবে, জীবনে অস্বীকার করবো না। আছে কিনা বলেন? অবশ্যই কবর পূজারি থেকে তার দ্বারা বেশি ভালো কাজ হচ্ছে, অবশ্যই তিনি মাজার পূজারি না, আমরা স্বীকার করি। কিন্তু তারপরেও আমরা বলবো, এই মানুষটা বক্তব্যের শেষে যদি বলতো, ওরে আমার সোনা ভাইয়েরা, ওরে আমার ভালোবাসার মানুষ, আমার নামের উপরে তোমরা 2 দিন আগে এসে বসে গেলে, লক্ষ লক্ষ মানুষ তোমরা আমার সামনে, এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে আমানত দিয়েছে, আমি তোমাদের সমাজে প্রচলিত 10টা বেদাতের নাম বলবো আজকে। এইভাবে যদি 10টা বেদাতের নাম বলতো, আল্লাহর কসম পরবর্তী মাহফিলে লোক অর্ধেক খুঁজে পেত না। আপনার এই টঙ্গীর হুজুরের যদি সাহস থাকে, একটু বলেন আখেরি মুনাজাতের আগে, ও আমার বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, মিলাদ পড়া কিন্তু বেদাত। এই কথা বলে মুনাজাত শেষ করে দেখবেন আশপাশ থেকে খালি ঢেল ছড়তেছে মানুষ। ওখানে হিন্দুরা পর্যন্ত, যাদের হিন্দু আকীদা মানে আল্লাহ সব জায়গা আছে বিরাজমান, এই ধরনের নোংরা আকীদা যাদের, কবরে সেজদা দেওয়া, খারাপ মানুষরা পর্যন্ত মনে করতেছে এই আখেরি মুনাজাতে মনে হয় কি আছে। কিন্তু এখনই যদি বলে দেয় এই সমাজে প্রচলিত 5টা শিরক আর 10টা বিদআতের কথা, ওই মুনাজাতে লোক খুঁজে পাওয়া যাবে না। সবই বলতেছে চলে। এরা হলো উম্মার হুজুর,
উম্মাত এদিকে, হুজুর সেদিকে, অথচ আমরা জানি হজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হজিবাতিল জান্নাতু বিল মাকারি। মানুষের মনের বেশি চাওয়া পাওয়া হয় হলো পাপের দিকে, মানুষের মনের বেশি চাওয়া পাওয়া হয় পাপের দিকে। আর ভালো কাজ হলো কষ্ট, ক্লেশ, খুব দুঃখ। এই সমাজের মানুষ চায় বিদআত করতে, শিরিক করতে, দুইটাই খুব মিষ্টি। হুজুরও মিষ্টি হয়ে গেছে। হুজুর যখন বিদেশে থাকে হুজুর দুইটা খুতবা দেয়, আর বাংলাদেশে এসে তার লক্ষ জনতার সামনে একবার যদি মুখ দিয়ে বলতো আমার নবী জীবনভর দুইটা খুতবা দিয়েছে, তিনি তিনটা খুতবা দেয় নাই, বসে বসে তোমরা যে বাংলা খুতবা দাও এটা চলবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের পদ্ধতিতে দুইটা খুতবা মাতৃভাষায় দাও, কতই না উপকার হতো, কিন্তু বলবে না। জনপ্রিয়তা হারিয়ে যাবে, এটাও ঠিক ওটাও ঠিক বলে দিচ্ছে। জি না, এই হুজুরের সাহস নাই এই সমাজে প্রচলিত 10টা বিদআতের নাম ধরে সিরিয়াল করে এই হাজার হাজার জনতা ঠিক রাখে। আল্লাহর কসম, বিদআতের সিরিয়াল দিলে এই জাতি তাকে প্রত্যাখ্যান করে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে অথবা তিনি দাওয়াতি কাজ শুরু করার পূর্বে বক্তা দেশে কম ছিল না। আবু জেহেল নিজেই একটা বক্তা, আবু লাহাব নিজেই একটা বক্তা, বহু কাফেররা ওয়াজ নসিহত করতো মানুষের সামনে। কিন্তু নবী যখন ওয়াজ শুরু করলো তখন আর কেউ সহ্য করতে পারতেছে না, কারণ তাদের ওয়াজ ছিল বাপদাদার, আর রাসূলের ওয়াজ ছিল আল্লাহর ওহীর দাওয়াত। 31 নম্বর সূরা সূরা লুকমান, আয়াত নাম্বার 21, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, হে নবী যখন আপনি তাদেরকে বলবেন ইত্তেবা করো মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে, সঙ্গে সঙ্গে তাদের জবাব রেডি। ক্বালু, তারা বলবে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে কি বলে এই লোকটা, আমার বাপ দাদা যা করে গেছে সেটাই তো ঠিক। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তাদের বাপ দাদারা যদি জাহান্নামে ঘুরন পাক খায়, তারাও কি খাবে? এই সমাজে এখন আমরা যাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাই, অধিকাংশ লোকের প্রথম জবাব বাপদাদা যা করছে সেটাই ঠিক। এই সেম জবাব দিত কাফেররা, ইহুদি খ্রিস্টান একই জবাব দিত। আজকে আমাদের সমাজের চিত্র প্রায় বনী ইসরায়েলের মতো হয়ে গেছে। এত নিয়ামত দেখার পরেও তারা আল্লাহকে মানে না, আছে কিনা বলেন? শোনেন, আজকে থেকে 20 বছর আগে মানুষ জানতো না একসঙ্গে সালাত জমা করে পড়তে হয়, শুধু আহলে হাদিসরা জানতো। বেশিরভাগ মুসল্লির কাছে এখন আশ্চর্য লাগে যে কি ব্যাপার, 12:30 1:00টার সময় কেবল 12:20 বাজে, এখন অগ্রিম 2টা একামত দিয়ে জোহর আর আসর পড়তেছে, লোকজন হা করে তাকায় থাকে আজকের এই দিনে এখনো। অথচ সে জানে না আল্লাহ তাকে সুযোগ দিয়েছে, সফর করতেছে একটা পর্যায়ে, কেবল ওক্ত চলে আসছে, গাড়ি ছেড়ে দেবে, এখন যদি অগ্রিম আসরটাও পড়ে নেয় জোহরের সাথে, তা রাস্তায় যদি মরে যায় আল্লাহ আসরের নেকি সহ নিয়ে গেছে তাকে। এই বেদাতি কত বড় ধোঁকাবাজ, এই বেদাতি কত বড় ধর্ম গোপন করেছে। দেখেন কত বড় বড় সুযোগ আমাদের কাছ থেকে হাতছাড়া করে দিয়েছে। এই বেদাতি পর্যন্ত মানুষের কাছে বলতো, কয় দেখুন আমার লুঙ্গি ভালো না, নামাজের দাওয়াত দিলে আছে। বহু লোককে যদি বলি বলেন নামাজটা পড়ে আসি, কয় জামা খারাপ, প্যান্টটা খারাপ, লুঙ্গি খারাপ। 1450 বছর আগে নবী বলেছে লুঙ্গি খারাপ, প্যান্ট খারাপ তো বহু দূরের কথা, কোনো কারণে তোমার যদি মনে হয় ওযু করার পরে অথবা ওযুর পূর্বে একটু পেশাব মনে হয় আসতে পারে কিনা, তখন তুমি ওযু করার পরে লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটায় দাও, জান্নাতের 8টা দরজা খুলে গেছে। আল্লাহ তোমাকে পবিত্র করে দেবে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই বেদাতি সহ্য করতে না পেরে ওযুর ভিতরেও বেদাত করেছে, ওযুর পরেও বেদাত করেছে। কে শেখাবে একটা কথা? সেই দিন একটা বড় হুজুর দেখলাম তার ছাত্রদেরকে ওযু করা শেখাচ্ছে। একটা বড় একটা ডিশ তার সামনে, তো উনি হাত ধুলো ঠিক আছে, কুলি করলো ঠিক আছে, নাকে পানি নিল ঠিক আছে, মুখ ধুলো ঠিক আছে, হাত কলি পর্যন্ত সুন্দর করে ধৌত করলো ঠিক আছে। এইবার এমন একটা কাম করলো, মাথা মাসে করতেছে, টুপি পরাইয়াছে, এইভাবে একটা টান মারি দিয়েছে, মানে কারেন্ট পৌঁছছে আছে। এক শয়তানি করলো, এরপরে করলো কি, এইভাবে একটা ঘাড়ে 2টা টান মেরে দিয়েছে। তো এখন ওই টান মারার পরে আবার ফজিলত বলতেছে, আল্লাহর নবী নাকি বলছে তোমরা যদি 5 ওয়াক্ত ওযু করার পরে যদি নিজের ঘাড়টা ভেদে হাত দিয়ে টান দাও, তোমাদের ঘাড়ের রগগুলো বিচারের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী দেবে। একে তো হাদিস ডেলিভারি দিয়েছে শয়তান, 2 নাম্বার আবার ফজিলত সহ বর্ণনা করে দিচ্ছে একটা জাল হাদিস প্রতিষ্ঠিত করতে ইবলিসের কত কি লাগে। এই তো বড় হুজুরের কাণ্ড। বিশাল বড় হুজুর আমাদের দেশে মরে গেল, তার থেকে জনপ্রিয় হুজুর বাংলাদেশে আপাতত নাই। এই লোকটার মরার পরে তার কবরে খেজুরের ডাল গাইল তার ছাত্ররা। একটা ছাত্র বলল না, খেজুরের ডাল ওঠে, ওঠাও।
আল্লাহর নবী নিষেধ করেছে, খবরদার তার পদ্ধতির বাইরে চলতে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুরের ডাল গেড়েছিল এটা ছিল তার জন্য খাস, জিবরাইল তাকে গাড়তে বলছিল তাই গাড়ছে, এটা ভিন্ন কথা। আমার নবী জীবনে 3 নাম্বার কবরে খেজুরের ডাল গাড়ে নাই, আবু বকর কোনোদিন গাড়ে নাই, এটা গাড়া যাবে না। ওঠাও, কিচ্ছু বললো না। লাখ লাখ ছাত্র হা করে টাকা আসার কান্না করতেছে, তার পাশে 4টা কুল পড়তেছে, ইখলাস, ফালাক, নাস আর হলো কাফিরুন। 4টা কুল পরে 4টা লাঠি গাড়ি গাড়ি লাঠি ফেলায় দিচ্ছে। আছে কোন জায়গা কেউ জানে না। প্রত্যেকটা কর্মে বিদাত, প্রত্যেকটা কর্মে রাসূলের বিরোধিতা করাই যেন বিদাতির কাজ। আজকের এই দিনে আপনি যে বলেন যে আমরা শুধু এই বিদাত নিয়ে পড়ে আছি, আরে পাগল, এখন আপনি মির্জাপুর গোড়াই চলে যান, এখন আপনি চলে যান আপনার কালিয়াকোর, এখন আপনার চলে যান সিরাজগঞ্জে, যেখানে যান না কেন অধিকাংশ মসজিদে সালাম ফেরানোর পরে দেখবেন হাতে গোনা সালাফি আকীদা মানহাজের বাইরে অধিকাংশ মসজিদে দেখবেন অন্তত 30 জন হলেও মুসল্লি সালাম ফেরানোর পর মাথায় হাত দিয়ে কি জানি পরে 7 বার। আছে কোন জায়গা? এই 2025 সালে এখন এই ফাজলামো চলতেছে। ইমাম কেন সালাম ফেরায় ঘুরে বলে না, এ মাথায় হাত দিলেন কেন? নামাজ পড়ে কি ভুল করছেন নাকি? মাথায় হাত দিয়েন না, আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, আল্লাহুম্মা আনতা সালাম পড়েন। জিনিস লাগবে কত? 1 ঘন্টা বসে বসে পড়বেন, আমি দিয়ে দিচ্ছি, নেন। কিচ্ছু কয় না, হা করে বসে থাকে, মাথায় হাত দিয়ে হুজুরও পড়ে মাঝে মধ্যে। কি করবেন বলেন? এত বক্তব্য পরিবর্তন নাই কেন? এত কড়া বক্তব্য দিচ্ছে, একই কথা বারবার বলি, এরপরেও বেদাতির লজ্জা নাই। এদের কয়দিন পর রমজানের ক্যালেন্ডারে লিখবে নাওয়াইতু নাসুমা গদা। গদা কিনা? গদা মানে আগামীকাল। এই মিথ্যা নোংরা দোয়া আল্লাহর ঘরের মসজিদে টানানো থাকবে, এর কি জবাব দিবেন বলেন? এর কাছে যায় না কানে কথাগুলো? তার মানে ইবলিস এমন ভাবে চোখে পেশাব করে দিয়েছে লালনের মতো, জীবনেও তার আল্লাহকে মানবে না। এই বেদাতি কত বড় নিমুখ হারাম! ইসলামিক ফাউন্ডেশনের মতো এত বড় একটা আমানত, এই 16 কোটি 15 কোটি মুসলমানের আমানতের জায়গা, সেখানে বসে এই বেদাতিরা, এই নিকৃষ্ট এই বেদাতিরা কি করে জানেন? এরা লিখতেছে হলো আউয়ালুহু রাহমাতুন, রহমতের 10 দিন, আওসাতুহু মাগফিরা, মাগফিরাতের 10 দিন, তারপরে আখিরাহু নাজাতুন, নাজাতের 10 দিন। এমন কোন 3 ভাগ আমার নবী করে নাই। 3 ভাগ আছে কি আমাদের দেশে? রহমতের 10, মাগফিরাতের 10, নাদাতের 10 আছে কোন জায়গা জানে না, চলতেছে মসজিদে, আল্লাহর ঘরে জায়গা পাইছে। ওযুর দোয়া আলাদা, তারপরে সাহারি খাওয়ার দোয়া আলাদা, ইফতার করার মানুষের তৈরি করা দোয়া, আবার লিখে রাখছে সতর্কতার জন্য 4 মিনিট অতিরিক্ত যোগ করা হলো, মরে দেখ আগে। লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর। আমার উম্মত যদি সময় মতো ইফতার না করে কল্যাণ উঠে যাবে, সময় মতো তাড়াহুড়া করে যদি ইফতার করে তাহলে তারা কল্যাণের উপর থাকবে। এই কথা যার মুখ দিয়ে বের হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেদাতি কত বড় খারাপ! এখন যদি লেখে সানসেট, গুগল তাকে বলে দেবে 5:30-এ, ও ভঙ্গি করে লিখতেছে 5:35-এ। কি জবাব দেবেন বলেন? আর বিয়ে বাড়িতে বেড়াতে গিয়েছে একজন আহলুল হাদিস, একজন বিশুদ্ধ আকীদার লোক, সেই লোকটা টাইম হওয়ার পর খেজুর খাওয়ার কারণে, পানি খাওয়ার কারণে আশপাশের লোকজন ব্যঙ্গ করে আর বলে রোজাটাই শেষ করে দিল। বলে কিনা? সারাদিন পারলো আর 5 মিনিট কি পারতো না? নাউজুবিল্লাহ মিন যালিক। এই বেদাতি প্রত্যেকটা ইবাদতে পদে পদে আমার নবীর সুন্নাহকে ব্যঙ্গ করাটাই যেন তার ইবাদত। বিশাল বড় হুজুর, হুজুর তার মাথা থেকে একদিন টুপি খুললো, বলল যে বলেন তো এটা কি? কয় এটা টুপি। কয় না 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 না, এটা হলো জান্নাত। কিভাবে? কয় দেখেন আমার টুপির বড় যে চাঁদ দেখতেছেন, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতরে কয়টা ফোঁটা? কয় 4টা। 1 আলী, 2 ফাতেমা, 3 হাসান, 4 হোসাইন। আল্লাহর কসম, জান্নাতি টুপি আমাদের দেশে বিক্রি করে। কত বড় নিমুখ খারাপ, নির্লজ্জ! এই বেদাতীদের বিরুদ্ধে বক্তব্য দিলে আমাদের দেশের কিছু ঠান্ডা হুজুররা কয় এত কড়াকড়ি বক্তব্য দেওয়ার দরকার কি? আর তুই হলো জুকা, তোমার কথার কোনো দাম নাই। এই দুনিয়ার সবচাইতে হক কথা যে সমসাময়িক সময় আল্লাহ যাকে দিয়ে খেদমত দিয়েছে তার নাম হলো ডক্টর জাকির নায়েক। তুমি কথা বললে মুরগিও শোনে না, আর এই লোকটা কথা বললে পৃথিবীর শিক্ষিত মানুষের 80 ভাগ লোক মা মারা ইতিমের মতো টাকা থাকে। লোকটা বলে কিরে মুখ দিয়ে, কি সুন্দর দলিল ভিত্তিক কথা বলে। সেই লোকটাকে পর্যন্ত তোমাদের মতো ভণ্ড হুজুররা ব্যানার নিয়ে রাস্তায় নামলে আর বললো ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ চাই। বলছে কিনা? বলছে। তো মার্কিং করে রাখতে পারেন এসব হুজুরদের। কোথায় গেল এসব জিলাপি হুজুর? এসব জন্ডিস পাগলরা গেল কোন জায়গা? ওর মা এসে ল্যাংটা মেয়ে এসে ইন্ডিয়ান নায়িকা এসে নেচে গেল কয়দিন আগে, জীবনে ফতোয়া দিল না। আর জাকির নায়েক যদি এই দেশে আসে, আমাদের দেশের হুজুররা আগেই আলটিমেটাম দিয়েছে, এই বাংলাদেশ কি শাহজালাল বিমানবন্দর নাকি ঘেরাও করবে। কেউ কি সাক্ষী আছেন এই কথা বলছে কিনা? হ্যাঁ, হাত নামান।
বলছে শাহজালাল বিমানবন্দর ঘেরাও করব, এই টয়লেটের ডাক্তার যদি দেশে আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর কয়দিন পরে ওই ল্যাংটা মা এসে নেচে গেল, কিছুই কয় না হুজুররা। এই তো হুজুর, এই তো ধর্ম। এই হুজুররা শুধুমাত্র দুনিয়াবি কিছু লোভে বলতেছে আপনি হলো জান্নাতি। দেখেন নাই বলছিল, কয় কি রে ডাকাত, জান্নাতি কাউকে বলতে কি লাগে বলেন তো দেখি? ওহী লাগে। কি লাগে? ওহী লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রেডি থাকো, একটু পর একজন জান্নাতি লোক আমার সামনে আসবে। সবাই তাকায় যে লোকটা কিডারে। এখন দেখে একজন ঢুকতেছে, তার দাড়ি বেয়ে বেয়ে উজুর পানি পড়তেছে, তার পায়ের জুতা আছে দুইটা হাতে, নামাজ পড়ে চলে গেল, কেউ কিছু কথা কয় না। আল্লাহর নবী, উনি কি জান্নাতে? ফালিয়ানজুর লিহাযা, দেখতে চাইলে তাকা থাক, উনি জান্নাতে যাবেন। আবার 2 নম্বর দিন বলে, একটু পরে এমন একজন লোক আসবে, তিনি আল্লাহর জান্নাতে যাবে। আবার চলে গেল। 3 নম্বর দিন একই কথা বলল। আনাস বলতেছে যে আমি দেখবো কি এমন আমল করে আমি বাড়িতে চলে যাব। তখন তিনি বাড়িতে চলে গেলেন, যায় তার বাসায় 3 দিন মেহমান হিসেবে থেকে কোনো কিছু বিশেষ খুঁজে না পায় বলতেছে, আচ্ছা আল্লাহর নবী যেহেতু মুক্তি কথা বলে ফেলছে, জান্নাতে আপনি যাবেন শিওর আমরা জানি, কিন্তু আমল কি খুঁজে তো পাইনি। সারা রাত থেকে ইবাদত করলেন না, দিনে সিয়ামও করলেন না, রাতে কিয়ামও বেশি করেন নাই, ফজরের আগে ঘুম থেকে উঠে নামাজটা পড়লেন, আর তো কোনো কিছু আমল খুঁজে পাই নাই। কি ব্যাপার? কিছু কয় না, চলে যাচ্ছে। যাওয়ার সময় বলতেছে দাঁড়াও। তখন ঘুরে তাকানোর পর বলতেছে, আমি একটা আমলই খালি করি, কি আমার আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দেয় আমি হিংসা করি না। ওজনকে বুঝছেন কথার? আমার আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দেয় আমি তার প্রতি নারাজ হই না। আল্লাহ কাউকে জান্নাতে দিলে আমার অসুবিধা আছে নাকি? তখন তিনি লজ্জা পেয়ে বললেন, আমলটা রানিং রাখেন, আল্লাহর কাছে এর মর্যাদা আছে। এই ভণ্ড হুজুর, এই পৃথিবীর সমস্ত বেদাতি হুজুর ডক্টর জাকির নায়েকের কাছে ঋণী। যেই কাজটা টুপি মাথায় দিয়ে তার করার কথা ছিল, যেই কাজটা 40 বছর মাদ্রাসায় পড়াশোনা করে 30 বছর বুখারি পড়ানোর পরেও যেই খেদমত তুমি করো নাই, ওই খেদমত আল্লাহ একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দিয়ে নিল। তোমার লজ্জা হওয়া উচিত, তোমার লজ্জা হওয়া উচিত। কারণ তুমি দাওয়াতে কাজ করা বাদ দিয়ে তুমি জর্দা দিয়ে পান খাচ্ছিলে, তাবিজ বিক্রি করতেছিলে, মকসুদুল মুমিনিন পড়তেছিলে, বেহেশতে দেওয়ার পড়তেছিলে, নিয়ামুল কোরআন পড়তেছিলে, কাসাসুল আম্বিয়ার মতো রামায়ণের মিথ্যা গল্প দিয়ে তুমি নবীর নামে অপবাদ দিচ্ছিলে। ওই সময় আল্লাহ একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে। তোমার লজ্জা করা উচিত, তোমার শেষ রাতে দোয়া করা উচিত। তোমাদের হানাফি মাযহাবের বড় বড় আলেমের ভিতরে একজন শীর্ষস্থানী আলেমের নাম নেব, যাকে এই জমিনে সবচেয়ে বেশি ভালোবাসে আহলুল হাদিসরা। তার নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। যার বুকে ছিল অনেক জায়গা, তার ভুল ধরায় দেওয়ার সাথে সাথে তিনি বলতেন, আমি আমার ভুল সংশোধন করব না, এমন ভুল আমি করব না, আমি এখনই আমার নবীরটা মেনে নিলাম। তিনি এক সময় মিলাদ পড়ছে, চট্টগ্রামে কিয়াম করছে। এই মানুষটা পরবর্তীতে মিলাদ বাদ দিয়ে বললেন, মিলাদ পড়া বেদাত, আপনারা পড়বেন না। সেদিন আমাদের মনটা ভরে গেছে। সাইদি সাহেব চিৎকার দিয়ে আজকে থেকে 40 বছর আগে বলে গেছেন মরার আগে, খবরদার কেউ তাবিজ নেবেন না, তাবিজ ছিঁড়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন। এখন স্পষ্ট ইউটিউবে ভিডিওগুলো মজুদ আছে। এখনো পর্যন্ত শবে বরাতের বিরুদ্ধে তার বক্তব্য আছে। মসজিদের মাইকে ডাকাডাকি করা যাবে না, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, আর আছে 3 মিনিট সাহারি রান্না করেন, এমন কথা বলা যাবে না। আল্লাহর ঘরে ডাইরেক্ট আজান হবে, এমন বক্তব্য দিয়ে গেছে আজকে থেকে প্রায় 30 বছর আগে। নাওয়াইতু নসল্লিয়া বলা যাবে না, এটা তিনি বক্তব্য দিয়ে বলে গেছেন। নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না। দিনের বেলা স্টেজে ওয়াজ করতে এসে মহিলা প্যান্ডেলে খাদিজা নামে একটা মহিলা প্রশ্ন করলো, সাইদি সাহেব মিষ্টি হেসে উত্তর দিলেন যে এটা বেদাত। ভঙ্গি করো নাকি তুমি? এত বড় বড় হুজুর ডক্টর জাকির নায়েকের ব্যাপারে, তারাও তো হানাফি মাযহাবের হুজুর। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন গেল, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে কিছু বলেন। তখন তিনি বললেন সম্ভবত 2005-এর কথা, বা 2003, 4, 5, 6 এই সমস্ত টাইম, মানে জেলে যাওয়ার আগে। তখন তিনি প্রশ্নটা ধরে রেখে দিয়ে উনি অবাক দৃষ্টিতে বললেন, এই মানুষটার খালি দিকে আমি তাকায় থাকি, আয়াতুম মিন আয়াতিল্লাহ, বর্তমান জামানায় উনি হলো আল্লাহর একটা নিদর্শন। এ কি ম্যাগনেট! তার কাছে যে প্রশ্নই করে কত সুন্দর তিনি বুদ্ধিভিত্তিক কোরআন সুন্নাহর জবাব দিয়ে দেয়। বর্তমান জামানায় উনি হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এত বড় হুজুর বলে গেল, আর জুকার চা খায় আর কাজে উনি বলে ইহুদির দালাল। এই ভণ্ড! এই পৃথিবীতে আছে 6টা ইহুদি বড় বড় রাষ্ট্র। এই রাষ্ট্রে ডক্টর জাকির নায়েকের ঢোকাই নিষেধ। নিজের মাতৃভূমিতে পর্যন্ত টিকতে পারল না তিনি। এই হিন্দুদের দ্বারায় তিনি টিকতে পারলেন না।
মিথ্যা অপবাদ দিল। 90% উপরে যে মুসলমান যেই দেশে, এই দেশের লোক বলল হোলি আর্টিজনের বোমা নাকি তার মাধ্যমে মারছে। সি 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 সি, শয়তান এমন কথা বিশ্বাস করে? ওনার ক্যাসেট পাওয়া গেছে, কথা বলছিল কিনা বলেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোন ধরনের কথা? এই যে গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজ নাম শুনছেন? ওখানে একটা লোক এসে আমাকে জড়া ধরতেছে, মানে ডানে বামে আগে খেয়াল করে ধান করে সে জড়া ধরে শক্ত করে চাপ দিচ্ছে। তা উনি ছাড়ার পর বললাম যে কি হইলে আপনার? তখন আমি একটু ভয় পেলাম, কারণ পিছনে ঝুটি বাঁধা। ঝুটি বাঁধা মানে বুঝছেন? পরে ওনার পরিচয় দিচ্ছে আমি লোকসঙ্গীত করি। কি করো তুমি? লোকসঙ্গীত। আমি গান বাজনা করি। তাহলে আমার জড়া ধরলে কি কামে তুমি? আমি তো তোমার শত্রু হওয়ার কথা। কয়েতে দেখেন আপনার কথা আমি মেনে চলতে পারি কিনা জানি না। কয় রাত্রিবেলা খুব নীরবে একা একা আপনার কথাগুলি শুনি, খুব শক্ত লাগে, তো মনে হয় কথাগুলি খারাপ না। এইভাবে আচমকা দেখা হয়ে যাবে আমি তা জানি না। আমি দুইটা কথা আপনার সাথে একটু বলি, এটা তিনি বললেন। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যেটা ভালো একটা খারাপ লোকও জানে যে এই লোকটা ভালো, মানে না ভিন্ন কথা, জানে তো এই লোকটা ভালো কথা বলে, জানে না। আর তুমি হুজুর, তুমি কিসের ভিত্তিতে একটা মুসলমান ভাইকে ইহুদি খ্রিস্টান পর্যন্ত মুখ দিয়ে বললে? তোমার লজ্জা হওয়া উচিত। এখন আমাদের কাছে রেকর্ড আছে, কি সুন্দর আমার এই টুপি, 3টা টুপি এক জায়গা করলে যত বড় হবে, 3 তালা টুপি মাথায় দিয়ে কত সুন্দর মুখ ভর্তি দাড়ি, এই হুজুর ব্যানার নিয়ে দাঁড়ায় আছে ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ চাই। এখন এই লালনের এই লোকটা লোকসঙ্গীত যে গায়, ওর কাছে আমার ওয়াজ আছে ডাউনলোড দেওয়া, 3-4টা দেখলাম। এখন ও যদি রাস্তায় কারোর সাথে বিয়াদবি করে শয়তানি করে মরে যায়, তাহলে আমাকে ধরবি নাকি? কত জ্বালা যে তুমি গান বলা শিখে দিছাও, আমি শেখাবো কি গাবে? একজন আলেম, একজন সেলিব্রিটি ডক্টর জাকির নায়েক এই পৃথিবীর বর্তমান সময়ে সবচেয়ে প্রভাব বিস্তারকারী লোক। এই লোকটার বক্তব্য হিন্দুদের কাছেও থাকতে পারে, থাকতে পারে কিনা? রবিশঙ্করের কাছে থাকতে পারে, যে দেখি তুই একটা ভুল খুঁজে পাই কিনা। তো রবিশঙ্করকে উনি শিখাই দিয়েছে নাকি? কমন সেন্স হলো না তোমার? তুমি এই দেশ থেকে অপবাদ দিলে পিস টিভি বন্ধ চাই, এমনই বন্ধ হলো তুমি তখন জিলাপি খেলে, আর আমরা দেখলাম এক পিস টিভি বন্ধ হয়েছে, লক্ষ লক্ষ পিস টিভি মানুষের হাতে আল্লাহ দিয়ে দিয়েছে, দেয় নাই? এখনই একটা বেদাতের কথা বলে দেখো, ইনশাআল্লাহ এদেশের আনাচে কানাচ থেকে তোমার এই বেদাত ধরিয়ে দেওয়ার জন্য আমরা রেডি আছি ইনশাআল্লাহ। এই দেশের সবচেয়ে বড় সেলিব্রিটি হুজুরকে আমি বলছিলাম 2022 সালের শেষের দিকে, আপনার এত বড় হুজুর এখনো পর্যন্ত সালাম দেওয়াও জানে না। আমাকে 14,000 কমেন্টে, 13,500 কমেন্ট আমাকে গালিগালাজ করতে, তুই ইহুদি খ্রিস্টানের দালাল, তুই এত বড় হুজুরের ভুল ধরিস বেটা। কেউ বলল না যে আচ্ছা উনি যে ভুল ধরলো সালামের, আসলে এখানে ভুল গেছে কিনা, কেউ বলে না, খালি গালি দেয়। আমি বলছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। এই তাআলা বলতে হবে, আমার নবী শেখায় নাই, এটা হুজুর ভঙ্গি করে অতিরিক্ত বাড়াইছে। বলছি আমি ডাইরেক্ট, আমি বলেছি আপনার হুজুর বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, এমন কোন কথা আমার নবী বলে দেয় নাই। বারাকাতুহুর পরে আর আলোচনা নাই, আপনার হুজুর বানায়ছে। কি পরিমাণ গালিগালাজ মানুষ করে, তবে জানতেছে ইনশাআল্লাহ বিদাতিকে আমরা বিদাত ধরেই দেব ইনশাআল্লাহ। ফাঁকা মাঠে আর শয়তানি করতে দেব না। যেখানেই আমার নবীর সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড দেখব, আমরা দলিল নিয়ে তার সামনে দাঁড়াবো, লাঠি নিয়ে দাঁড়াবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা এখনো স্বীকার করি এই বিদাতিদের কাছে আমরা একটা জায়গায় পরাজয়, সেটা হলো তাদের গালিগালাজ আর তাদের হলো লাঠির জোর। এই জায়গা আমরা হারিয়ে গেছি, আর কোন জায়গায় আমরা হারি নাই। এখন আমাদের মুখামুখি কোন কবর পূজারী বেদাতি এসে 10 মিনিট বক্তব্য দিতে পারবে না, অথচ মাজারের ভিতরে আমাদেরকে যদি প্রোটেকশন দেন ইনশাআল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়ে আসবো, নিঃশ্বাস ফেলানোর টাইম পাবে না ইনশাআল্লাহ। জোরে করে বাস্তব কথা, কারণ তারা জানে কি তাদের তফিল। এজন্য আমাদের সালাফি আকীদা মানহাজের প্রচার প্রচারণায় কিনা বলেন ভাই, অমুকের মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো। এই তো কিছুদিন আগে লক্ষ্মীপুরের একটা ছেলে জোরে আমিন বলার কারণে তার বুকের খাসা ভেঙে দিয়েছে। কেউ কি শুনেছেন নাকি? শুনেছেন ভাই? জানে কি বলেন আপনি? বলেন টিকটক করে চলেন নাকি? খালি কি গান বাজনা শোনেন নাকি মোবাইলে? আর কোনো কাজ নাই? দেখেন বর্তমান কিভাবে বিদাতিরা হিংস্র হয়ে তাওহীদপন্থী মানুষের প্রতি অ্যাটাক করে। তবে তারা অ্যাটাক করে আতলের বোতল ঝাঁকি মেরে দিয়েছে, এই সুঘ্রাণটা আরো বেশি মানুষের কাছে ছড়াচ্ছে ইনশাআল্লাহ। ঠেকানো যাবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন জালিমুন ফাসিকুন।
এই ইসলামের রশির চাবি আল্লাহর হাতে, যতই তারা নাড়াচাড়া দিক কোনো দিন আল্লাহর চাবিকে তারা কেড়ে নিতে পারবে না। এই আলোক রশ্মির চাবি আমার রবের হাতে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, চাইলে সে মেনে নিক, না চাইলে সে প্রত্যাখ্যান করুক, তার কিচ্ছু আসে যায় না। আল্লাহ একজন বিচারক, আছেন কিনা বলেন? আছেন। আপনাকে আমি কেন বলবো আপনি মাজারে যাবেন না? আপনার ঈমান আপনাকে দাবি রাখবে। আপনি মাজারে না গিয়ে আপনার অন্তরের কথাগুলো গোপনে আপনি আপনার আল্লাহকে বলে দিবেন। এটা ভালো না মন্দ বলেন? আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে আল্লাহ, আমি কেবল স্বীকার করলাম শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই মাথাটা কিভাবে আমি পীর ফকিরের কাছে যাই? মনে রাখবেন, এই সমাজে সবচাইতে খুশি যাদের প্রতি ইবলিস শয়তান, তার প্রথম নাম্বার শ্রেণী হলো পীর ফকির। পীরের প্রতি শয়তান খুব খুশি। যেই এলাকায় একটা পীর প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইবলিস শয়তানের বোঝাটা হালকা হয়ে গেছে, তার নতুন করে আর ঝামেলা করা লাগে না। পীর আর মুরিদ মিলেই সমাজে ঝামেলা করে ফেলবে। মনে রাখবেন, ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন কোনো সম্পর্ক নাই, পীর মুরিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা পুরাটা অনইসলামিক কার্যকলাপ। আমাদের ধর্মে কোনো বৈষম্য নাই যে একজন মানুষ দ্বারা থাকবে, বসে থাকবে, তাকে লোকজন বলবে উনি নবীর বংশ, আল্লাহর ওলি, আর সবাই মিলে তার রুমাল ধরে ধরে মুরিদ হবে। এ ধরনের নোংরা নীতি শরীয়তে নাই, অন্য ধর্মে আছে। এখন যদি ঠাকুরের কাছে গিয়ে যদি বলেন, ঠাকুর সাহেব আমি পূজা করব, আমি পূজা দেব, ঠাকুর পিঠের চামড়া তুলে দেবে আর বলবে তোর কত বড় সাহস, তুই নিচু জাত হয়ে তুই আমার সাথে কথা বলতে আসিস বেটা। ঠাকুরের বংশ লাগে, তাদের বংশ আছে, ঠাকুর পূজা আছে। মুসলমানদের ভিতরেও কিছু সিন্ডিকেট আছে, বড় হুজুরের সিন্ডিকেট, তারা ধর্মকে বিকৃত করে মানুষের সামনে জাল হাদিস প্রচার করে। এক একটা জাল হাদিস সমাজে কত বড় ক্ষতি করে কে জানি বলেছে, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি হয়। এই মাইকের সামনে আমি স্বীকার করতেছি, আল্লাহর কসম, আজকে থেকে অনেক বছর আগে আমি নিজে একটা মসজিদে ইমামতি করতে গিয়েছিলাম, বা ইমামতি করব মাগরিবের নামাজ। আমার মনে আছে পাবনা আটঘরিয়া থানার একটা জায়গায়। তখন আমি বিদাতি ছিলাম, তবে কট্টরপন্থী বিদাতি ছিলাম না, একটু একটু দিন বোঝা বোঝা ভাব। তখন আমি সালাতে যখন সামনে দাঁড়াচ্ছি, পিছন থেকে একটা মুসল্লি আমার জুব্বার কোনা ধরে টান দিচ্ছে। আমি বেঁকে আসলাম, কি হলো? পাগড়ি মাথায় তো দিলেন না। আমি বললাম পাগড়ি মাথায় দেওয়া কোনো অন্যায় সেটা বলি নাই, অবশ্যই পাগড়ি মাথায় দিলে খারাপ না ভালো, আমার নবী মাথাটা ঢেকে সালাত আদায় করেছেন, কিন্তু কি কারণে দেব আপনি আমাকে বলেন। এখন দিতে মন চাচ্ছে না, থাক। কয় যে না, আপনার পিছনে আপনার মুসল্লিরা পাগড়ি পরে আপনি বিনা পাগড়িতে নামাজ পড়লে নামাজই তো হয় না। পাগড়ি ছাড়া আর পাগড়ি পরে নামাজের পার্থক্য হলে 70 গুণ নেকি কম বেশ। সেই দিন আমি বলছিলাম সালাম ফেরানোর পরে যে আমাকে প্রথম যে ভুল ধরলেন তিনি কে? তো তখন বলল যে উনি হলো আমক মাদ্রাসার মুহাদ্দিস। তাই বললাম যে এই সমস্ত মানুষ যেদিন থেকে মুহাদ্দিস হয়েছে, সেদিন থেকে বাংলাদেশের ইসলামে কুত্তায় মুখ দিয়েছে। কঠিন কনকনে শীতের ভিতরে কেউ যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘরে জামাতে পড়ে নামাজ, সর্বোচ্চ 27 গুণ বাড়ে, 25 থেকে 27। আর মাথার সাথে পাগড়ি জড়ালে 70 গুণ বাড়ে। কথাই তো বলতেছে শয়তানি। কয়দিন আমার নবী ভাবছে, আমি বললাম যে তোমার নবী পছন্দ করতো, আমার নবী পছন্দ করতে হলো লাউ। লাউ লাউ লাউয়ের তরকারি নবী বেশি খেতেন, ভালোবাসতেন। জীবনে কোনোদিন বলে নাই যে আবু বকর তুমিও খাও, এটা তার নিজস্ব পছন্দ। আমার নবী চুল বড় রাখতেন, কোনদিন কাউকে বলেন নাই যে তোমরা বড় রাখো, হে আলী তুমিও বাবরি চুল রাখো, জীবনে বলে নাই। এটা তার পছন্দনীয় সুন্নাত, এটা ইবাদতের হালাল হারামের কিছু না। কথা বোঝা যাচ্ছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত পছন্দকে তুমি নিয়ে এসে লাগাই দিবে আর বলবে যে 70 গুণ নেকি বেশি। এর নাম হলো অতি পণ্ডিতি করে নবীর প্রতি অপবাদ দেওয়া। যেই ব্যাপারে শরীয়ত বাধ্যবাধকতা করে নাই, সেই ব্যাপারে তুমি করবে কেন? এই বেদাতি এত বড় হিংস্র, ঘোড়া জবেহ করে খায়ও নাই, খালি ঘোড়া জবাই করছে। পাবনার কিছু ভাইয়েরা খাবে, এই ঘোড়া জবাই করার খবর পাওয়ার পর এলাকা থেকে তাদেরকে বাইর করে দিয়েছে, 7 দিন এলাকায় ঢুকতে পারে নাই। দেখছিলেন নিউজে? কে দেখছিলেন একটু বল, হাত তোলেন তো। হ্যাঁ, হাত নামান। খালি খবর পাচ্ছে অমুক এলাকায় ঘোড়া জবাই করছে, খাবে। এই জন্য বেদাতি হুজুর ফতোয়া দিয়েছে, সি 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 সি, এরা হারাম খাবে। এলাকার লোক তাকবীর দিয়ে তাদেরকে বের করে দিয়েছে। তওবা পরে 7 দিন পরে এলাকায় ঢুকতে হলে আমার পাবনা জেলায়। কিসের ভিত্তিতে হারাম বললে হুজুর? একটা লোকের রুচি না হলে ইলিশ মাছও খাক না, দরকার নাই। তার যদি মনে না চায়, বহু হালাল খাদ্য ব্যক্তির যদি ভালো না লাগে না খেলেও, এজন্য কি হারাম হয়ে যাবে? কিসের ভিত্তিতে ঘোড়াকে হারাম বলবেন? যারা 2-1 জন বলেছে যে যেহেতু এটা হলো একটা অশ্বারোহী জিনিস,
যুদ্ধের সময় কাজে লাগে, তোমরা বেশি বেশি খেলে এটা হারিয়ে যাবে। এজন্য কিছু আলেম বলছে এটাকে না খাওয়া ভালো, এটা মাকরু, তবে হারাম বলে নাই। তবে আল্লাহর নবীর ডাইরেক্ট সহিহ হাদিস আছে 4টা। একটা হাদিস তো ডাইরেক্ট এরকম, আমরা যুদ্ধে গিয়ে নবীর সামনে সবাই করে খাইছি। আমার নবী বলেছেন গাধার গোশত তোমরা খেও না, তোমরা ঘোড়ার গোশত খেতে পারো, তিনি অনুমতি দিলেন। ডাইরেক্ট টনটনা সহিহ হাদিস থাকার পরেও এই ঘোড়ার মাংস আমাদের সমাজের বেদাতি হুজুররা হারাম মনে করে কিনা? কাকড়া পর্যন্ত হারাম ফতোয়া দেয় যে কাকড়া খাওয়া যাবে না। আরে জর্দা খায় আর কাকড়া খেলে বলে দোষ, কত দুঃখের কথা। কাকড়া হালাল খাদ্য, আপনি না খেলে ভিন্ন কথা, কিন্তু একটা লোক খাচ্ছে, আপনি ফতোয়া দিলেন হারাম। আপনার ফতোয়ার 5 পয়সার দাম নাই। আপনার মনে পড়ে কিনা আপনি ছোটবেলায় হুজুর মানুষ ফতোয়া দিতেন, কেউ যদি 7টা কালো চাল খায় তো একটা হারাম হবে। কালো চাল খাওয়া মাকরু, কালো ভাত খাওয়া। তারপরে হুজুর বলতো যে 7টা চিংড়ি খেলে একটা মাকরু হয়, হারাম হয়। এই জন্য আমাদের হুজুর, আমরা দেখছি আমাদের হুজুরটা জীবিত আছে, খতমে গিয়ে যদি কেউ চিংড়ি মাছ দিত বড় বড়, 6টা খাইতো, 7টা খাইতো না, হারামের একটু আগে ফেরত আসতো। একদিন হুজুরকে আমরা বললাম, হুজুর এতদিন পরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম না, আমাদের চোখের সামনে কোনো দিন আপনি 7টা একসঙ্গে চিংড়ি খান নাই, আজকে খেয়েছেন 6টা, আগামীকাল খেয়েছেন 4টা, একই সাথে 7টা খান নাই, কারণ আপনার দৃষ্টিতে 7টা মাকরু সমান একটা হারাম। তো হুজুর প্রতি 2 দিন পর পর এক একটা করে হাকিমপুরার রতনের কৌটা ফিরে গেল, হারাম হলো না এখনো? কত কৌটা ফুরলে হারাম হয় জবাব দেন। তখন হুজুর জবাব দিতে না পেরে বলতেছে, এটা খেলে তো আর বউকে কেউ মা বলে না, হিতাহিত জ্ঞান হারায় না, এটা খাওয়া যায় আছে। ফতোয়া দিয়েছে কে? এই যে তানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস, জেনে রাখো হয় আমার উম্মত, নিশ্চয় নেশাদার দ্রব্য হলো একটা খবিশ, আর সমস্ত খবিশের 7 পাপের মূল হলো নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তাকে 3 হাতে খবাল খাওয়াবে। ওমা 3 হাতে খবাল ইয়া রাসূলুল্লাহ, 3 হাতে খবাল কি? নবী বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ গলে গলে পড়বে, এই গরম তরল জিনিস ধরে ধরে তাদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা হুজুর খাচ্ছে মসজিদের মেম্বারে, রানিং ওয়াজের ভিতরে একটু করে পাতা গালে দেয়, আর সেই হুজুর ফতোয়া দিচ্ছে। আহলে হাদিসরা ফেতনাবাজ, হুজুরের ফতোয়া তো জর্দাই ঢেকে গেছে। সমাজের চিত্র বড় কঠিন। এই নলুয়া বাসাইলে বসে, জানি না আপনি বর্তমান সমাজের চিত্র জানতে পারেন কিনা, মুসলমানদেরকে কচু কাটা করতেছে পরিকল্পনা করে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের প্রতি স্টেম রোলার চালাচ্ছে কিনা বলেন? ওরা আমাদেরকে নির্বিচারে হত্যা করতেছে, আমাদের মুসলমান ভাই বোনদের। আর আমরা বাংলাদেশে বসে ফতোয়া দিচ্ছি নবী নূরের তৈরি না, নবী হলো মাটির তৈরি না, নবী হলো মিলাদ পর্ব দাঁড়ায়, এটা নিয়ে পড়ে আছি। ডাইরেক্ট কোরআন মাজিদ পড়ে পাই আল্লাহ উপরে, ওরা বলতেছে নবী আল্লাহ কলবে। দলিল কি কয়? দলিল হলো বায়েজিদ বোস্তামি। সে আবার কিনা? যেই বায়েজিদ বোস্তামি সারাটা জীবন আল্লাহকে খোদাখুদি করার পর মরার আগে স্বীকার করে গেছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, হে আমার ভালোবাসার মানুষ, হে আমার মুরিদরা, আমি কিন্তু 60টা বছর আমি আল্লাহকে খুঁজলাম, কোথাও পেলাম না রে। ফাইদা আনা হুয়া, পরবর্তীতে তদন্ত করে দেখি আমি তো আল্লাহ। হে বায়েজিদ বোস্তামি, বাড়িতে কেউ কি আছে? কয় বায়েজিদ বাড়িতে নাই, আল্লাহ বাড়িতে আছে। এইরকম নোংরা আকীদার লোকের কবর হয়েছে চট্টগ্রামে। এই লোকটা জীবনে কোনদিন বাংলাদেশে আসেই নাই। এইটা আমাদের দেশের ধর্ম। আপনি মনে রাখবেন, এই দেশে যদি ইসলামিক খিলাফা কায়েম হয়, প্রথম লাঠি পেটাটা কোনো মন্দিরে পড়বে না, মাজারে পড়বে। মিথ্যা না সত্য? প্রথম আঘাতটা কোনো মন্দিরের ঠাকুরের গায়ে পড়বে না, প্রথম পিটানি শুরু হবে ধর্মকে বিকৃত করে যারা হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, 500 টাকার জন্য ফতোয়া উল্টা করে ফেলে, এই সমস্ত বেদাতপন্থী হুজুরদের। এটা মনে রাখবেন। 100টা মন্দির মুসলমানদের ইমানের ওই ক্ষতি করতে পারবে না। একটা বেদাতি হুজুর শিরিক প্রচার করে একটা মাজার যদি কোন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকার মুসলমানের জন্য জান্নাতে যাওয়া খুবই কঠিন। কারণ মন্দির দেখলে মুসলমান আগে থেকে সরে যায়, যেটা আমার কাজ না, ওটা অন্য ধর্মের লোকের ইবাদতখানা। আর যদি মাজার দেখে তখন মনে করে নিচে যে শুয়ে আছে সে হলে আমার থেকে ভালো, কিছু না হোক অন্তত তার কাছে একটু মোনাজাত করে আসি, তার মানে শিরিক। এখানে মোনাজাত করতে হবে কেন? এই কথা কেন বলতে হবে? হে আল্লাহ, তোমার পিয়ারা বান্দা নিচে শুয়ে আছে, আমার হাতটা কবুল করো, এই দালাল ধরলি কেন মাঝখানে? সাবধান, এই দেশে কত মাজার
আর কত কাণ্ড আমাদের দেশে শিরিক এবং বেদাতের সরাসরি, এগুলো নিয়ে বেদাতি হুজুরের কোনো মাথা ব্যথা নাই। বেদাতি হুজুরের মাথা ব্যথাই দিন দিন আহলে হাদিস বলে বেশি হচ্ছে। এই জন্য তাবিদের ব্যবসা গেল, জিলাপি গেল, মিলাদ গেল, কুলখানি গেল, চিৎকার দিয়ে কান্নাকাটি করে করে তারা নিজেরা মাহফিলে এসে বক্তব্য দিতে বলতেছে আপনারা সজাগ হন। দিন দিন কিন্তু আহলে হাদিসটা বাইরে যাচ্ছে। কি সজাগ হবে? এর জাতি সজাগ হয়েছে জন্যই তো বাড়তেছে। যতদিন ঘুমাইছিল ততদিন জিলাপি খাইতে আর মাদারে পড়েছিল। মনে রাখবেন, এই ঘুমন্ত জাতি যদি জেগে ওঠে আর যদি বলে আমার কিতাবটা আমি দুই চোখ দিয়ে একটু দেখবো, আমার কোরআনটা আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে হাদিসটা একটু দেখবো, আমি আমারটা বুঝে নেব, এই কথা বলে যদি কোরআন পড়া শুরু করে, বেদাতি হুজুরদের খবর আছে। এক একটা বিশুদ্ধ আকীদা সালাফি মানহাজের এক একটা মানুষ, এক একটা যুবক আমাদের দেশের এই খয়রাতি মৌলবীর থেকে বেশি বিদ্যা রাখে। কারণ খয়রাতি মৌলবীর ইবাদতই হলো নবীর সুন্নাহ বিরোধী। আর আমাদের বিশুদ্ধ আকীদার যুবক ভাইয়েরা সর্বনিম্ন এতটুকুন আমল করে যে আমার ইবাদতে বেদাত করা যাবে না, শিরক করা যাবে না। ইনশাআল্লাহ চেষ্টা করেন তো নাকি? চেষ্টা করেন তো? লিল্লাহি তাকবীর। মনে রাখবেন, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। সংখ্যার বিবেচনা কি সত্যের মাপকাঠি? জি না। আপনার এই গোটা টাঙ্গাইলে না, সারা বাংলাদেশে যদি এখন ভোটাভুটি হয়, আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি আল্লাহরা বেশি ভোট পায়, জয় হয়ে যাবে। তাহিরির এলাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে 80% ভোট পায়, জয়যুক্ত হবে নূরের গোষ্ঠী। এখন যদি এই দেশে পুরা ভোটাভুটি হয় হুজুরদের কাছে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কি উপরে না কলবে, এখানে হকটা পরাজয় হবে, বাতিল জয় হয়ে যাবে। অধিকাংশ হুজুর বলবে আল্লাহ আমার কলবে আছে। মনে রাখবেন, জমিনের ফয়সালা চূড়ান্ত ফয়সালা না, চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। 49 নম্বর সূরার প্রথম নম্বর আয়াত। আল্লাহ বললেন, শোনো, আল্লাহ এবং তার নবীর উপরে আগ বাড়িয়ে বাড়াবাড়ি করে কোনো পাও ফেলো না। তোমাদের প্রতিটা কর্মের হিসাব কিন্তু আল্লাহ দেখেন। দেখে কিনা? আল্লাহর কি চোখ আছে? হাত আছে? পা আছে? ধরন কি জানেন আপনারা? তার হাত তার হাতের মতো, তার পা তার পায়ের মতো, তার দেখা তার দেখার মতো। লাইসা কামিসলিহি শাই, তুলনা দেওয়ার মতো কোনো জিনিস এই পৃথিবীতে নেই। আল্লাহ আল্লাহর মতো। আর এই বেদাতি হুজুররা বলতেছে আল্লাহ নিরাকার। এই পৃথিবীতে একটা জিনিসই নিরাকার, সেটা হলো ঘোড়ার ডিম। ঘোড়া নিজেও জানে না তার নাকি ডিম আছে, অথচ আছে যে জিনিস, সেই জিনিসের অস্তিত্ব আছে। তবে তার ধারণার কাইফিয়াত বলতে আমার আল্লাহ নিষেধ করেছেন যে আমি আমার মতো, এটাই তোমরা মনে রাখো। আমার দেখা আমার দেখার মতো। আমি জাহান্নামে আমি হাত ভরে দিয়ে আমি লোক তুলে নিয়ে আসবো, কিভাবে আনবো সেটা আমার হাত, আমি বসবো, তোমার কথা কিসের? আছে, এটা মেনে নাও। আমি জাহান্নামের ভিতরে পাও দিয়ে দেবো, কিভাবে দেবো, কোন পা দেবো সেটা আমি বসবো, তোমার কি? কিন্তু এই বাঙালি হুজুর এত খারাপ, ডাইরেক্ট অস্বীকার করে বলল আল্লাহ নাই। নিরাকার মানে তো নাই, আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর হুজুররা বলতেছে যেহেতু আমরা এক ধাপ এগিয়ে গেছি, মারিফতের দরজা পার হয়ে গেলাম, এখন আমরা শুধু ইল্লাল্লাহ বলবো। ইল্লাল্লাহ বলে আল্লাহ দিয়ে দিয়ে বাসে ওঠে, দেখছেন নাকি? ফরিদপুর ভাঙা নাম শুনছেন? ফরিদপুর ভাঙা। এই ভাঙাতে আমরা ট্রেনে যেতে একটা রোগীকে পাইছিলাম। সেই রোগী বলল আমি 28 বছর চরমনাই পীরের মুরিদ। ভাই কোথায় গেলেন? কত বছর? কয় যে আমি 28 বছর চরমনার কেবলার দরবারে আছি, দোয়া করবেন। কি দোয়া করবো রে? তারপরে বলতেছে যে আমি তখন না জানার ভান করেন, মুখে মাছ, ঠান্ডার দিন, উনি বুঝতে পারে নাই আমি কে। আমি বললাম যে আচ্ছা বাবা, একটা কথা রাগ করবেন না, কি ওখানে কি নিয়মিতই জালসায় যান? কয় হ। আমি কেমন লাভ দেয় কি কামে? অনেক ওখানে তো লাভ দেয়, মাঝে মধ্যে লাভ দেয় কি কামে? কয় সবাই কি দেয় নাকি? যারা আল্লাহর ভয়ে ভীত, ইশক ভিতরে উঠে যায়, তখন তারা লাভ দেয়, সবাই তো লাভ দেয় না। তাই বললাম যে আপনার কি ইশক আসছে পর্যন্ত? ল্যাপটপ দিছেন? কয় যে না। তো কেমন 28 বছর তো আপনি গরুই থেকে গেলেন, একটু ভালো মানুষ হয়ে লাভ দিতে পারলেন না? একটু ভিতরে ইশকটা আনতে পারলেন না? একটু ভিতরে ফয়েজটা আনতে পারলেন না? তখন চুপ করে থাকে। আমি বললাম যে একটা জবাব আপনার কাছে আছে কিনা? যেই বাসে উঠে ওরা লাভ দেয়, ওই বাসের কাছেই আছে রড লাইট, গাছ সাথে লাগানো। একবারও তো রড লাইটে কামড় দেয় না, একবারও তো ওই লাল আর কালা তার গালের মধ্যে ভরে নেয় না।
সরমনার পীর আর উজানির পীর যখন জিকির করে, সামনে থেকে ওই আপনার মুরিদরা এসে লাফ দিয়ে গলা ধরে উল্টে পড়ে দেয়, কামড় দেয়, লুঙ্গি খুলে ফেলে, তারপরে মাইক নিয়ে দৌড় দেয়। মিথ্যা না সত্য? দেখছেন? অথচ এই মাইকওয়ালা ভাই কোন পাশে? এই যে মাইক, এই পাশে এই যে মাইকওয়ালা ভাই আছে এখানে, দেখেন অনেকগুলো মাল্টিপ্লেক তার কাছে আছে। ওই রাস্তা দিয়ে এই দৌড়গুলি দেয়, একবারও দেখলাম না এসকের ঠেলায় নিজের আঙুলটা মাল্টিপ্লেকের মধ্যে ভরে দিয়েছে। কিচ্ছু করে না, একেবারে প্লেন জায়গায় লাফ দেয়, তার মানে পাকা শয়তানি। আমি তখন বললাম, বাবাজি, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কারণ আছে তা আমি জানি না, তবে পীরের মুরিদ হয়ে তার নীতিতে চলা এটাই একটা বড় কারণ। এখনো বড় বিপদে পড়ছেন তা জানি না, তবে একটু আগে বললেন যে কে বাবার দরবারে আসি দোয়া করবেন, এ দোয়া হয় না বাবা। এখন যদি বলি যে আপনার যাত্রা শুভ হোক, তার মানে জাহান্নামের দিকে রানিং রাস্তায় আছেন আপনি। এখনো সুযোগ আছে, পীর মুরিদের নীতি ছেড়ে আমার রাসূলের কথা মেনে নেন। দুই, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আল্লাহর নবীর মৃত্যুর পরে, নবীর পরে আবু বকর, ওমর, উসমান, আলী, জীবনে এই চারটা লোক জিকির করতে গিয়ে 1 ইঞ্চি নড়চড় করে নেই। কেউ বলতে পারবে না কোনো বর্ণনায় যে আবু বকর একটানা আল্লাহকে 1 ঘন্টা জিকির করতে করতে বেহুশ হয়ে 1 ইঞ্চি নড়াচড়া করে গেছে, 1 হাত সরে বসে না, একই জায়গায় ছিল। এ কোন ধরনের এশকো? পীর ওয়াজ করে আর গজল কয়, ফার্সি গজল, মাইক নিয়ে জোরে করে টান দিয়ে ছিঁড়ে দৌড়তেছে, কাপড় টানি ছিঁড়ে ফেলছে। এই তো তাদের এশকো, এই তো তাদের ভণ্ডামি, এই তো তাদের কথা। হুজুর কালী বলতেছে ঠিক কিনা, কয় হ ঠিক, কি ঠিক কথা জানি না, এই তো ঠিক। এই তো মাহফিলগুলো হিন্দি গান নকল করে করে বাংলায় বলে আমাদের দেশের হুজুররা। এখন লেখেন বাংলা হুজুরের গান, আল্লাহর কসম হাজার হাজার দেখবেন হিন্দি গান, বিভিন্ন গান নকল করে করে জালসার মঞ্চে এসে বলতেছে তার ভিজিট হলো 80,000 টাকা। ক্ষমা করবেন, আপনারাও তাকে বড় হুজুর মনে করেন, যার ভিজিট 1,20,000 টাকা। এই লোকটা মানুষের সামনে এসে কি নোংরা গল্প বলে। একবার কয় যে রানী এলিজাবেথের কথা, নবীর এটা নাকি বংশধর। একবার বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসে খুঁজে পাইছি। একবার রকেটে চলে যায়, আর একবার সিলেটে যায় বলে দেখতেছে 3 জন বিড়ি খায়। তুমি কিনা ইমাম, তুমি কিনা সেক্রেটারি, তুমি কিনা সভাপতি, এগুলি বলতেছে। এই তো তাদের ওয়াজ, এই তো তাদের নকশা। আল্লাহর নাম নিয়ে মহিলা মানুষের দিক টাকা থাকতে বলতেছে। এই দেখুন হুজুর এই দেশে আছে কিনা? আছে। অভিশাপ। তুমি কয়দিন আগে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিলে, আল্লাহ সারা পৃথিবীর বাঙালির কাছে তোমাকে বেইজ্জত করে ছাড়লো। তুমি কয়দিন আগে বললে আমার ভুল হয়েছে, আমি মানসিক অসুস্থ। বলছে কি মানসিক অসুস্থ? 3টা করে মাহফিল নাও কেন? মধুপুর টাঙ্গাইলে সেদিন আসলাম, 70,000 টাকার 69,999 টাকাও নেয় নাই, পাক্কা 70,000-এ নিয়েছে, আরো 2টা করে তারপরে আসলো। তারপরেও তুমি মানসিক অসুস্থ? তুমি আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরীকে দেখতে বললে, কয়টা রাষ্ট্রের ভিতরে সে বিশ্ব সুন্দরী এত সুন্দর করে সাজায়, 5টা মিনিট ভরে বর্ণনা দিলে তাও তোমার মিস্টেক, স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং হয় একটা শব্দের বানান ভুল গেলে, স্লিপ অফ টাং হয় একটা বানান ভুল গেলে, স্লিপ অফ টাং হয় আয়াত নাম্বার ভুল করলে, স্লিপ অফ টাং হয় সংখ্যা কম বেশ হলে, স্লিপ অফ টাং কোনোদিন 10 মিনিটের ওয়াজ হয় না। বোঝা যাচ্ছে? পরিকল্পিতভাবে তারা সুরসুরি দিয়ে মজা দিচ্ছে মানুষের সামনে, আর এদের ওয়াজে খালি টিকটক করার জন্য ছেলে ফেলে আসে বেশি। শোনেন, আহলুল হাদিসদের একটা বড় সফলতা 2 চোখ দিয়ে দেখাই। আপনি এখন লেখেন, ইউটিউবে লিখবেন যে বাংলা হুজুরের টিকটক, দেখবেন যে বহু অর্ধ উলঙ্গ মেয়ে, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ মাফ করুন, দেখাও পাপ, বহু মেয়ে ছেলে পেলে, বহু স্কুল কলেজের ছেলেরা হুজুর মানুষের ওয়াজ টিকটক করতেছে না? মানে ওয়াজটা হুজুরের, কিন্তু উনি নাই, তার কণ্ঠ বা কণ্ঠ আর ও হলো মুখ নাড়ায় নাড়ায় টিকটক করে করে ভিউ কামাচ্ছে। আছে কিনা? খিলখিল করে নাচে মেয়ে ছেলে পেলেরা। আজ পর্যন্ত এই লিস্টে আহলে হাদিসের একটা হুজুরও নাই। আলহামদুলিল্লাহ। আমাদের ওয়াজ কাটি কোনোদিন টিকটক করা যায় না, ওরাও জানে যে না এদের ওয়াজ কাটবো কোন জায়গা থেকে। একটা গান কয় না, লাভ দেয় না, এদের ভিতরে ছেলে মেয়ে হয়েছে, মেয়ে ছেলে হয়েছে। 36 ইঞ্চি হুজুর, বাংরি হুজুর, কানা হাফেজ, 32 ইঞ্চি অন্ধ হাফেজ, তারপরে সারা বাংলায় আলোলো সৃষ্টিকারী, 22 ইঞ্চি বুঝে দেব, এই সমস্ত বাংরি বক্তা আহলে হাদিস একটাও নাই। তো টিকটকটা করবো কি দিয়ে? আর ওদের বক্তব্যে দেখবেন গান বলে, তারপরে লাভ দেয়, মঞ্চে কি ধরনের রঙ্গমঞ্চ করে, যা টাঙ্গাইলের এই ভাদাইমা ফেল। বেচারা মরে গেছে, তবে তিনি বেঁচে থাকতে শেষের দিকে তার খুব একটা রোজি ছিল না, কারণ তার এই টিকটক আর তার এই কৌতুকের দায়িত্ব নিয়েছিল বাংলাদেশের হুজুররা। মজিবর এখনো জীবিত আছে, সারা জীবন তার কৌতুক ছোটবেলায় আমরা দেখছি এক সময়।
এখনো এই লোকটা জীবিত আছে, কিন্তু ইদানিং এর ছেলে পেলেকে নাম বলতে বলেন শতকরা একজন লোক তার নাম জানে না, কারণ ওর থেকে বেশি মজা বাংলা হুজুর দেয়। গর্ব করে হুজুর বলতেছে আমার গান ছাড়া হিন্দুদের মূর্তি পূজা হয় না। কোন হুজুরের কথা বললাম? হ্যাঁ জানেন তাই না? ইতিহাসে পুলিশ দেখে কোন হুজুর পলায় এই প্রথম হয়তো ও পলা চলে গেছে। বলতে আছে জানি না, হুজুর মানুষ পিছনের দরজা দিয়ে পলায়, এই তার ইমানের পাওয়ার। সেই লোকটা দেওয়ানবাগির ছেলের অনুষ্ঠানে দেয় মাহফিল করলো কয়দিন আগে, দেখছেন আপনারা? এই তো বেদাতি হুজুররা, তাদের কাছে সামান্য কিছু টাকা দিবেন সব রেডি। আর আমি আমার ছোট মানুষ, আমি মনে করি আমার থেকে কম বিদ্যা হয়তো এই মাঠে কারো নাই, তবে আমার বক্তব্য দেওয়ার আগে আমি যদি বসে থাকি আর দ্বিতীয় বক্তা যদি জাল হাদিস বলে, আমি যদি তাকে না ঠেকাই, আমি মুখই দেখাবো না, ঠেকাবই কোনোদিন আমি কানে কানে বলবো না তার। কেন? কারণ খোলা মাঠে যে ভুলটা করে ফেললো, খোলা মাঠেই উনি বলে দিক যে আমার এই হাদিসটা জানা ছিল না, আমি ভুল হয়ে গেছে আমার, কোনোদিন আমি ছাড়বো না। এমনকি আমি যদি কাবা ঘরের ইমামের পিছনে পিছনে দাঁড়াই, ওনার যদি ভুল যায়, আমি সুবহানাল্লাহ বলে ভুল ধরবই, আমি বলবই যে আপনার ভুল যাচ্ছে। এর নাম হলো ইমান। আর বেদাতি হুজুররা বসে থাকে, আর একটা হুজুর কি পরিমাণ শিরকি কথা বলে। একটা হুজুর বলতেছে আমি আপনার আব্বাকে আর নবীকে গত রাত্রে স্বপ্ন দেখছি, আমাকে ডাকি বলল তুই এটা বলে দিস, আমার সামনে বললে আমি উল্টি ফেলা দিতাম ধাক্কা দিয়ে। পাগল কয় কি সারাই খেতে, এর রোগী কি করে কেন? এভাবে এই মানুষ পূজা করে, বেদাতি হুজুররা কিচ্ছু বলে না, এর নাম হলো হুজুর। এই দেশে এমনও কিছু হুজুর আমরা দেখেছি যারা এই মাঠে যদি আসতো, মাগরিবের পরে আপনি এখানে লোক ঢোকাতে পারতেন না, লোক চাপাচাপি করে ঢুকে দিত আগেই। সেই হুজুর মানুষের ভিতরে বলতেছে আহমদ শফি যেদিন ডাক দিছিল 2013 সালে, সেদিন আল্লাহ নবী কবর থেকে সাহাবীদেরকে নিয়ে উঠে লং মার্চে চলে আসে। এখনো পর্যন্ত ইউটিউবে ভিডিও আছে। কোন দিন তিনি এখনো পর্যন্ত তওবা পড়ল না মানুষের সামনে। এই হলো ধর্ম বিকৃতি হচ্ছে আমাদের দেশে। মনে রাখবেন, প্রত্যেকে যে যেভাবে পাচ্ছে রাসূলের সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা হচ্ছে, এটার নাম হলো বাংলাদেশ। এই কথা বলেন না যে 90% মুসলমান, 90% মুসলমানের শতকরা হিসাব করলে 5% তার আল্লাহকে সিজদা দেয় না, 4% লোকও তার রুকুটা শুদ্ধ করে দিতে পারে না, 3% লোকও আকীদা সম্পর্কে কোনো জ্ঞান নাই, 2% লোকও আল্লাহর তাওহীদ কাকে বলে জানে না, 5% লোক এখনো পর্যন্ত ঈমান ভঙ্গের কারণ যে কয়টা তা জানে না। সিরিয়াল তো বহুদূরের কথা। এই হলো আমাদের দেশের অবস্থা। ওযু আমাদের কাছে নিরাপদ না, সালাত আমাদের কাছে নিরাপদ না, সিয়ামটা হত্যা করেছি আমরা, যাকাতের কোনো নিয়ম আমাদের কাছে নাই। প্রত্যেকটা ইবাদত আল্লাহর রাসূলের ইবাদতের ডিজাইন আমরা পরিবর্তন করছি। আমি বলছিলাম যে আমাদের দেশের কোনো একটা মুফতি মাওলানা যদি পানির বোতলটা বানাতো, আমরা কত খুশি হতাম। আহারে আমার একটা আলেম ভাই বানাইছে, আমি পানি খাচ্ছি, আমি তার জন্য দোয়া করি। বানায় নাই। এই মাইকে বক্তব্য দিচ্ছে, এই মাইকটা যদি কোনো আলেম মানুষের বলে খুব ব্রেন, এই ব্রেন খাটায় যদি মাইকটা বানাতো, আমি বক্তব্য দেওয়ার শুরুতে বলতাম আলহামদুলিল্লাহ, আমি যে মাইকে বক্তব্য দেবো সে মাইকটা আমার এক জাতি ভাই আলেম মানুষ বানাইছে। এই টেবিলটা যদি আমার কোন আলেম ভাই বানাতো গবেষণা করে, আমি বলতাম মাশাআল্লাহ, এত সুন্দর একটা টেবিল আমার সামনে, যে টেবিলটা বানাইছে একজন আলেম মানুষ। যে চেয়ারে বসে আছি, চেয়ারটা আলেম বানায় নাই, একটা বদনা পর্যন্ত বানাতে পারে নাই, ও মালজেকের বানাইছে, বালাগানুনাবে বানাইছে, চিশতিয়া বানাইছে, নকশবন্দি বানাইছে, মুজাদ্দিদি বানাইছে, তারপর ইবাদতের ডিজাইন পরিবর্তন করে দিয়েছে, অথচ একটা বদনা পর্যন্ত বানাতে পারলো না। এ আবার কিসের জ্ঞানী লোক? এই তো আমাদের হুজুরদের জ্ঞান। নামের আগে যখন শাইখুল হাদিস লেখে, আমাদের দেশের বড় বড় মাদানী আলেম এবং বড় বড় বিদ্বান এখনো জীবিত আছে, তারা আমরা শুধু চিন্তা করি আর তারা বলে আরে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলাম, একটা উস্তাদের নামের আগে শাইখুল হাদিস লেখা নাই, আর আমাদের দেশে 3 দিন পর পর একটা শাইখুল হাদিস ডেলিভারি হয়। কাবা ঘরের ইমাম নিজের আগে নামের আগে আল্লামা লিখতে সাহস পায় না। এত বড় আল্লামা লিখতে কঠিন বিষয়। আমাদের দেশে মিনিটে মিনিটে আল্লামা ডেলিভারি হচ্ছে। কয়েকদিন আগে আপনার হাঁটু ভাঙা ব্রিজের ওখানে টাকা তুলতে একটা লোক, যা দিবেন সাথে হাতে তাই যাবি সাথে, কি করা যায়? তখন ময়দানি দাড়িটা সাদা করে, বলেন না নাউজুবিল্লাহ। এতবার একটা নিকৃষ্ট একটা কৌতুকের জুকার, সেই লোকটার নামের আগে আল্লাহর কসম লেখা থাকে আল্লামা। এখন তিনি বক্তা রানিং, তাকে প্রধান বক্তা। এখন যদি তাকে দাওয়াত দিতে যান, আগামী 2 বছরের ভিতর ডেট পাবেন তা আমি শিওর বলতে পারবো না। তার বাড়ির পাশে গিয়ে আমরা মাহফিল করে আসলাম। এর থেকে লজ্জার এই জাতির কি হতে পারে, যে লোকটা নিজেই বলতেছে আমি হলো সার্কাসের জোকার, তাকে টান দিনি জালসার মঞ্চে তুলে দিয়েছে। গলার কণ্ঠ তো ভালো। ওই যে কুয়াকাটির হুজুর, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, সাপের গল্প, থানবীর মিথ্যা গল্প, কলমের গল্প,
কিসের সাথে কি লাগা? বাঘের গল্প, শিয়ালের গল্প টানি নিয়ে আসে। এই গল্প মিষ্টি সুরে টানতে টানতে বর্তমান তার ভিজিট কত বেশি, তার নামের উপরে লোক হয়ে যায় লক্ষ লক্ষ। ইদানিং মানুষ বুঝতেছে যে বলদ, তবে মূল কাম তাকে সেরে এনেছে। এই দেশে সাইদি রাহিমাহুল্লাহর পরে তার কাছাকাছি কোনো ভালো কথা বলার লোক ছিল না, কিন্তু তার কাছাকাছি জনপ্রিয়তার হুজুররা যারা ছিল তারা প্রত্যেকেই ছিল ধর্মচোর, প্রত্যেকে ছিল এই দেশে শিরিকের বীজ বপন করেছে। একটা হলো বৈরাগী, একটা হলো যুক্তিবাদী, সারা দিন নবীর প্রতি মিথ্যা কথা বলে মিরাদের গল্পের সাথে লাগায়। একবার আব্দুল কাদের জিলানীকে ঢুকায়, একবার হে নবী আপনি জুতা খোলেন, একবার কয় আরেকটু উপরে গেলে আমি পুড়ে যাব। কত মিথ্যা গল্প বানায় বানায় মানুষকে কাঁদাইছে, অথচ তাদের নামের উপরে লক্ষ লক্ষ মানুষ একসময় জড়ো হয়েছে হরিণীর বর্ষণার জন্য। সত্যি না মিথ্যা? এই তো জাতির বক্তব্য, জাতির বক্তা। তাই তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বললেন যে আমাদের কপালে মকসুদুল মুমিনিন ছাড়া আর কি আছে, ফাদায়েলে আমল ছাড়া কি আছে? যখন পবিত্র কোরআন মাজিদ গবেষণা করে আজকে থেকে 200 বছর আগে এই উপমহাদেশে যদি বাংলা ভাষায় কোরআনটা অনুবাদ করত, বুখারীটা অনুবাদ করত, কত মানুষ তার নবীর সুন্নাহ জানতে পারত, আল্লাহর দ্বীনটা জানতে পারত। এই সময় আমাদের দেশের হুজুররা ফার্সি শের মুখস্থ করে, উর্দু শের বলে, আর হলো উর্দু কিতাব লেখে, হিন্দি কিতাব লেখে। তখন আল্লাহর কোরআন মাজিদ ওইভাবেই পড়ে আছে, নবীর হাদিসগুলো ভাবেই পড়ে আছে। এখন যখন এগুলো অনুবাদ হচ্ছে 2025 সালে এসে, তখন তারা সহ্য করতে পারতেছে না, কারণ তাদের কাছে সবচেয়ে দামি কিতাব হলো কসাসুল আম্বিয়া। মিথ্যা নাকি? আল্লাহর ঘরে এলেঙ্গা পার হয়ে কালীহাতের দিকে যেতে আমরা একটা জায়গায় সালাত পড়লাম, হায় রে কপাল, আল্লাহর কোরআনের উপরে জায়গা পাইছে ফাদায়েল আমলের কিতাবের জায়গা। কোরআনটা রয়েছে চকচকা, তার মানে কেউ পড়ে না, একটা টকটক করতেছে, কোরআন ঝকঝক করতেছে, আর ফাদায়েল আমলটা হাতে নিয়ে দেখে খুলি পড়ে যাচ্ছে, ঝরঝর করে পড়ে যাচ্ছে, প্রায় পৃষ্ঠাগুলো খোরা। তার মানে এত বেশি পড়া হয়, কোরআন মাজিদটা ধরাই হয় না। আল্লাহর ঘরের মেম্বারে যদি কোরআন না পান, বুখারী না পান, না পেতে পারেন, কিন্তু ফাদায়েলে আমলের বইটা আছে। মিথ্যা না সত্য বলেন? যেই দেশের মানুষ তার কিতাবকে গুরুত্ব দেয় না, ওহির কথাকে গুরুত্ব দেয় না, তারা তো তাদের মাকে চেয়ার থেকে তুলে চাচিকে বসতে দেবেই। এত বুঝতে পারে না যে কার ওজন কত বেশি। মনে রাখবেন, বিচারের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার পক্ষে থাকবে না, আপনার বিপক্ষেও থাকবে। ওয়া ক্বালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রব, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ, আমি বিচার দিচ্ছি আমার উম্মতের উপরে, আমার উম্মতকে আপনি বিচার করেন, তারা আমার এই কোরআনটাকে প্রত্যাখ্যান করছে, আমার এই কোরআনকে, আল্লাহর কোরআনকে। সূরা ফুরকান, সূরা ফুরকান 25 নম্বর সূরা। কে বলবে এই কথা? ডাইরেক্ট এই কথা কোরআন মাজিদে আছে যে আমি নিজে বিচার দিচ্ছি আমার উম্মতের প্রতি, আমার আফসোস, তারা আপনার কিতাবকে প্রত্যাখ্যান করছে। অথচ আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বেশি এই কোরআন পড়া হয়। আমাদের এই বাংলাদেশের হাফেজরা প্রায় প্রতি বছর সারা পৃথিবী থেকে ফার্স্ট সেকেন্ড হয় কিনা? হয় কিনা? কিন্তু নবী বললেন যে এরা প্রত্যাখ্যান করলো, তার মানে আপনি বুঝতে পারেন নাই, প্রত্যাখ্যান করা মানে না পড়া নয়, প্রত্যাখ্যান করা মানে পরে বোঝে জানে, আমল করে না, শয়তানি করে, তার মানে কোরআন প্রত্যাখ্যান করে ফেলছে তারা। বোঝা কি যাচ্ছে কিনা? শোনেন শোনেন, একটি কথা বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন এই কথাটা বলে, আমার কণ্ঠের উপরে যদি কণ্ঠ তোমরা বাড়ায় দাও তোমাদের আমল বাতিল হবে, সেদিন থেকে সাবেত রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি স্বভাবগতই একটু জোরে কথা বলতাম। কিছু কিছু মানুষের কিন্তু কথাটা একটু জোরে হয়, হয় না? তো উনি লোকটাই ওইরকম, দেখবেন না কিছু কিছু সহজ সরল লোক আছে, ভালো কথাও জোরে জোরে কয়, মনে হয় ঝগড়া করতেছে, আসলে কিছু না। তো উনি বলতেছে আমার কণ্ঠটাই জোরে, আমি জোরে কথা বলতাম, কিন্তু যেই আমার নবী হুজুরতের এই আয়াতটা বলছে, আমি ভয়তে মরা পর্যন্ত একেবারে ফিসফিস করে কথা বলতাম। হাজলেমও করেন আপনি নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে যায়, দেখে দুইজন লোক জোরে জোরে কথা বলতেছে মসজিদে নববীতে। কি হয়েছে তোমাদের? তো বলে এই তো আমরা কথা, তোমার বাড়ি কোন জায়গা? কয় যে তায়েফ। কয় মদিনায় হইলে দুটিকে পিটতাম ধরে। বুখারীর হাদিস। বাড়ি কোথায়? কয় তায়েফ। ও আচ্ছা আচ্ছা, মদিনায় হলে দুটিকে পিটতাম ধরে। কত এত দূরে কথা বলো কি কামে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি যিনি মরা অবস্থায় যেই সম্মান পাবেন, জীবিত অবস্থায় একই সম্মান পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি যিনি জীবিত থাকতে আমাদের কাছে যে ভালোবাসার দাবি ছিল, মৃত্যুর পরে হুবহু একই রকম দাবি। নাকি কম বেশ আছে? আমরা
ওর সর্বনাশ, 11:30 পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব বেশি সময় আপনাদেরকে আর কষ্ট দেব না, আর কি 2-4 মিনিট বলে শেষ করি। সেটা হলো, মনে রাখবেন একটা শিক্ষণীয় কথা বলি। আমাদের বাড়ি হলো পাবনা। আমাদের এলাকায় আমরা তখন ছাত্র, হঠাৎ করে দেখি কিছু লোক ঢোল তবলা কাঁধে নিয়ে, হারমোনিয়াম নিয়ে একটা বাড়িতে ঢুকতেছে। তো আশপাশের প্রতিবেশী, মানে ঠিক ওই বাড়ির সাথে লাগানো যে বাড়ি, একজনের নাম হলো রোজিন, আর 2 জনের নাম ভালো মনে নাই। এই 3 জন আমার মনে আছে, চায়ের দোকানে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, এই পাগল ছাগল কোথা থেকে আসলো রে, আমার এলাকায় তো এরকম নাই রে ভণ্ড, তো এরা তবলা নিয়ে ওই বাড়িতে গেল, ওরা একা একা কি করবে? তো লোকজন বললো, যা পারে করুক, গান বাজা, ওই বাড়ির ওই লোক ভক্ত, ওরাই 2-4 জন মনে হয় আজকে বাড়িতে গান বাজাবে। বিশ্বাস করেন, মাগরিবের নামাজ যখন পার হলো, তখন দেখে তো বাড়িতে পা ফেলার জায়গা নেই, পুরা বাড়িটা পূর্ণ হয়ে গেছে। কেন হলো জানেন? ওই এলাকার ভক্ত হয়তো নাই, কিন্তু যখনই খবর পাইছে আমার জট আলা ভাই আছে, পিছনে জট ঝুঁটি, খেতা বাবা, বদনা বাবা, শিকল বাবা, ডব বাবা, নারী ভুড়ি আছে না কিছু দেশে, যখনই খবর পাইছে যে আমার গাঁজা ভাই আছে সাথে, লালনের লোক তো গাঁজাই টানে, এটা ইবাদতে তো গাঁজা টানা। গাঁদাকে গাঁদা কয় না, কয় হলো সিদ্ধি। কি কয়? গাঁদা বলে সিদ্ধ দিয়ে কোন জ্বালা কয়, খায়া যদি বমি করে তাহলে এটা খাওয়া যাবে না, খায়া যদি হজম করতে পারে তাহলে ঠিক আছে। এটা হলো গাছারা আল্লাহ নিয়ামত দিয়েছে, নাউজুবিল্লাহ। এই গাঁজার গন্ধে 2 কিলোমিটারের ভিতরে লালনের আশপাশ দিয়ে হাঁটা যায় না, তার নামে বাংলাদেশে সেতু আছে। এর থেকে লজ্জা কি আছে আপনি বলে দেন আমাকে। যেই লালন মরা পর্যন্ত তার পরিচয় দিতে লজ্জা করছে, সে বলছে লালন কি জাত এ সংসারে তোমরা বুঝলে না, তার মানে বেজাত। হিন্দু হলে তার একটা আইডিওলজি আছে, ইহুদি হলে তার একটা পরিচয় আছে, খ্রিস্টান হলে তার একটা পরিচয় আছে, মুসলমান হলে একটা পরিচয় আছে। আল্লাহর কসম, লালন তার নিজের বইতে লিখে গেছে, এ সংসারে লালন কি জাত তোমরা চিনলে না, কে মুরগি কে ডিম, কে হাঁস কে পাখা, কে বাঁশ কে কঞ্চি, সবই তো একই রে। এইরকম একটা নোংরা লোকের নামে আমাদের দেশে মোরাল হয়, আমাদের দেশে সেতু হয়। এই তো আমাদের বাংলাদেশের ইসলাম। বুঝতে পারলেন? তো এইরকম একটা গ্রুপের লোক যখন গাদা টানতে টানতে ঢুকলো, লোকজন হাসাহাসি করতে করতে বাড়ি ভরে গেল। পরবর্তীতে তদন্ত করে খবর পেলাম এই এলাকার লোক না, কিন্তু অন্য অন্য এলাকা থেকে 2 জন 5 জন 10 জন করে গাঁদা খোরদের যে কমিটি আছে, জট কমিটি, আরো মাজারের লোকজন, সব খবর পেয়ে গাড়ি নিয়ে চলে আসছে, আমার নাকি গাঁদা ভাই আছে। একই সঙ্গে তারা কত সুন্দরভাবে একজন গাঁদা খেয়ে আরো 5 জনের কাছে দিয়ে দিচ্ছে, কোনো ঝগড়া নাই, নীরবে ঐক্য পরিষদ চলতেছে। এই তো আমরা দেখলাম 2 চোখ দিয়ে। তার মানে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আহলুল হাদিসরা এটা অন্তত তারা বোঝে, একটা 12 বছরের ছেলেকেও যদি মাইক তুলে দেওয়া যায়, মাদ্রাসার ছাত্রকে লাঠি হাতে করে দিয়ে যদি খুতবায় তুলে দেওয়া হয়, ও যদি মাতৃভাষাতেও 10টা মিনিট কথা বলে, এই 10 মিনিট শুধু কোরআন হাদিসই বলে, আলহামদুলিল্লাহ। তাহলে বেশ কম করলেন কেন? যখনই খবর পাবেন যে আমাদের আকীদা মানহাজের কোনো দায়ী আশপাশে আসতেছে, তা আপনার কাছে তো আমরাই আপনার কলিজার টুকরা হওয়ার কথা। আমার বিশুদ্ধ আকীদার ভাই, আমার সালাফি আলেমরাই তো আপনার জানের টুকরা হওয়ার কথা। তাহলে আপনি কেন তাদের দাওয়াত ইমান কাজে সহযোগিতা করেন না? এটাকে দক্ষ কিনা বলেন? উপস্থিত হয়ে যাবেন যে 2টা কথা শুনে আসি। এই যে একটু আগে আমার ভাই, প্রিয় ভাই, আমার খুব মহব্বতের ভাই, আজকে থেকে মনে হয় 2 বছর আগে ভাইয়ের ওখানে আমি আসছিলাম, মাহফিল করতে আসছিলাম। গ্রামের নাম কি? যাদবপুর। তো ভাই একটা কথাই ঘরে বললো, সুন্দর কথা, যে মোবাইলে শোনার হিসাব আর বাস্তবের হিসাব একটু আলাদা। মোবাইলে তো সার্চ দিলে মুহূর্তের ভিতরে আপনাদের হাজারো বক্তব্য আসে, কিন্তু মুখামুখি বসে 2টা কথা শোনার এনার্জি, বিষয়টা একটু আলাদা। তো তাই যদি হয়, একটা গাঁজাখোর যদি তার ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য এভাবে তার সম্মান রক্ষার্থে 1000 ভাই এসে জমা হয়ে গেল, তাহলে আমাদের আহলে হাদিসের মাহফিলগুলোতে আজকাল এইরকম পরিস্থিতি কেন যে লোক হবে না? এটা তো আমাদের জন্য দুঃখ। যত লক্ষ্য এই জাদুকর বক্তাদের আর সার্কাসের জোকারদের, ব্যাপারটা কি? কথা বোঝা যাচ্ছে? তো মনে রাখবেন, নিজের ছেলে বৃত্তি পেয়েছে এই কথা বলতে যে লজ্জা পায়, সেটা বাপের জাত না। আমাদের জন্য সালাফি মানহাজটাই আমাদের সবচেয়ে জানের টুকরা। আমাদের কাছে কোরআন সুন্নাহর উপরে আর কোনো দামি কিছু নাই। আছে কি? আছে? কিচ্ছু নাই। মনে রাখবেন, আহলে হাদিসদের বিরুদ্ধে বেদাতীরা যতই যুক্তি দিক যে এই ভুল করে সেই ভুল করে, এখনো পর্যন্ত 2টা অপবাদ দেশে আমার জানা নাই। কোন কবর পূজারীও আমাদেরকে বলে না যে তোমরা বেদাত করো, কোন মাজারওয়ালাও কোনোদিন বলে না যে আহলে হাদিসরা শিরক করে। তো বেদাত আর শিরক যদি না করে তো করেটা কি? বল, এই 2টাই তো বড় পাপ। এটা আমাদের সফলতা কিনা বলেন? অবশ্যই অবশ্যই। মনে রাখবেন, ইদানিং এমন এমন জায়গায় আল্লাহ নিচ্ছে, শুকরিয়া আদায় করি। আগে মাহফিলগুলো ছুটে যেত বেশি বেশি,
100টা মাহফিল নিতে 40টা অনুমতি নেওয়া লাগতো, তারপরে কাগজ পাঠানো লাগতো থানায়, আইডি কার্ডের ছবি পাঠানো লাগতো, বিভিন্ন ঠাকুর পূজা করা লাগতো, তারপরে অনুমতি দিত। তাও বলতো যে তাড়াতাড়ি ওয়াজ করে চলে যাও। কিন্তু মোটামুটি এখন প্রায় একটা মাহফিলে ছড়তেছে না, আলহামদুলিল্লাহ। এমন এমন জায়গায় আমরা মাহফিলে যাচ্ছি যেখানে আমাদের 120 মিটার পাশে হলো খানকা। কি কোন পীরের খানকা ভাই? রাজবাড়ি কাদরিয়া ঘোরপালান কাদরিয়া। যেই পীরের কাছে তারা মুরিদ হচ্ছে সেই পীরের আকীদা আল্লাহ যখন উপরে থাকে তখন হয় আহাদ, আল্লাহ যখন মাটির উপরে আসে তখন আল্লাহই হয় মুহাম্মদ। এইরকম একটা নোংরা লোকের কাছে হাজার হাজার লক্ষ লোক মুরিদ হচ্ছে ভাইয়ের বাড়ির একবারের সাথে, নাম দেশে কাদেরি তরিকা। সেই লোকদের ভিতরে মাত্র 3 জন মানুষ দিন বোঝা লোক ছিল। সেখানে গিয়ে আমরা বক্তব্য দিয়ে আসলাম যে আপনারা যার কাছে মুরিদ হন তিনি কোনো মুসলমান না। কঠিন পরিস্থিতি, কত কঠিন বলেন। বক্তব্য দিয়ে আসলাম যে আপনারা যার হাতে মুসলমানের বায়াত হচ্ছেন তিনি কোনো মুসলমান না, আপনারা অমুসলিমের কাছে বায়াত হচ্ছেন। এটা আমরা দীর্ঘ সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। মনে রাখবেন, পরিস্থিতি যত কঠিন হোক না কেন, হক হকের গতিতে চলবে ইনশাআল্লাহ। আল হক হাক্কু মুররুন, হক তিতা, একটু কর্কশ তো হবেই। আমরা বললাম বক্তব্যের শুরুতে যে আমরা কি জনগণের আলোকে বক্তব্য দেব নাকি কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেব? কয় এটা তো শুনি নাই কোনোদিন। জনগণের আলোকে বক্তব্য দিলে পরে 40 বছর ধরে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, 40টা হাদিস আজ পর্যন্ত এলাকার লোক মুখস্থ নাই, কিছুই জানে না, খালি বাদাম খায় ঘরে। আর কোরআন হাদিসের আলোকে বক্তব্য দিলে, একবার বক্তব্য দিয়ে যদি বক্তা চলে যায়, তাহলে এই এলাকায় 7 দিন ধরে আলোচনা হয়, কিছু একটা বলে গেছে রে, কিছু একটা বলে গেল রে, এ আমাদের মিলাদ চলে গেল, কুলখানি গেল, তাবিজ গেল রে, জর্দা গেল। অন্তত কিছু না কিছু পরিবর্তন আল্লাহ নেন, এটা আমরা আশাবাদী। এই জন্যই তো আমরা বক্তব্য দেওয়ার শুরুতে এই বেদাতি সব হুজুররা ঐক্য পরিষদ করে আমাদের সামনে দাঁড়িয়ে যায় যাতে মাহফিল করতে না দেয়। এইবার লাস্টে একটা ঠান্ডা হুজুরদের ব্যাপারে বক্তব্য দিয়ে দোয়া করে শেষ করবো ইনশাআল্লাহ। সবাই রেডি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা গিয়েছিলাম মাহফিল করতে, আপনার জায়গার নাম হলো নীলফামারীর, থানার নাম ভালো মনে নাই, জল ঢাকার পাশে একটা জায়গায়। সেখানে আমরা বক্তব্য দিতে গেছি। সভাপতি সাহেব আমার কানে খালি মন্তর পড়ে, বারবার বলতেছে যে আপনি ঐক্য নিয়ে কথা বলেন, অথচ আমাকে 3 মাস আগে দাওয়াত দিয়েছে সমাজে প্রচলিত বিদআত এবং শিরকের পরিণতি সম্পর্কে বক্তব্য দিবেন। আমি তাই বলবো, কিন্তু উনি তা দিতে দিচ্ছে না। উনি বারবার বলতেছে যে আপনি হলো ঐক্যের বিষয়ে বক্তব্য দেন। তখন আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আমি আপনার কথা মানলাম, আজকে আমার বক্তব্যের বিষয় হলো ঐক্য। ওই লোক করে বাবা বাচ্চা মানুষের মতো খুশি হওয়া, কয় মারহাবা, এই কথা বলে ফেললো। দাঁড়া, বসো আগে। তখন আমি বললাম, আমাদেরকে যদি কেউ বলে যে জোরে আমিন বলো কি কামে, রফলে যাইন কেন করো, তখন আমরা বলবো যে হাদিসে আছে। তখন যদি উনি বলে যে আরে বাবা আমি তো মূর্খ মানুষ, হাদিস বুঝি না, তোমাদের এই কর্ম আর কোথায় প্রতিষ্ঠিত আছে, পৃথিবীতে আর কোথাও কি আছে? তখন আমরা বলবো ভাই রে, যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সারাটা জীবন, যেখানে আমার নবী ইমামতি করছে, ওই মসজিদের চিত্র তুমি টাকা দেখো সৌদি আরবে এখনো পর্যন্ত এই আমলটা বিদ্যমান আছে কিনা বলেন তো? আছে। তাহলে কিছু একটা দেখানোর আছে কিনা? তো বললাম যে আপনারা এইরকম, আমাদের যেহেতু মুরব্বী আমাকে বিষয় দিয়েছে ঐক্য, তা আমি ঐক্যের বিষয়ে বক্তব্য দেবো, এটা দেখবেন না শুনবেন? কয় যে এটা কেমন কথা, দেখবো তাই তো ভালো, দেখা ভালো কিনা বলেন? ভালো। ভিডিওতে গুরুত্ব বেশি আসে না অডিওতে আসে? কথা কয় ভিডিওতে না অডিওতে? তো বলতেছে আমরা দেখবো। তো বললাম যে আপনাদের জন্য সুবিধা হবে আমি যদি কোনো ঐক্যের একটা মহল্লা দেখাই, ঐক্যের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি, তখন আপনাদের সুবিধা হবে সেটা মানতে, ঠিক কিনা? তখন বললো কোথায়? আমি বললাম যে আমাদের বাংলাদেশে একটা জেলা আছে, একটা জায়গায়, সেখানে বাংলাদেশের সবচাইতে সুন্দর ঐক্য আছে। সবাই তো খুশি, আলহামদুলিল্লাহ। আমরা সেটা শুনবো কোথায়? তাই বললাম যে সেটা হলো কুষ্টিয়ার লালন ফকিরের মন্দিরে। আমি বললাম এর থেকে সুন্দর ঐক্য এই পৃথিবীতে আছে আমরা তা জানি না। কেন? কারণ কেউ গেছে নোয়াখালী থেকে, কেউ গেছে টাঙ্গাইল থেকে, কেউ গেছে চট্টগ্রাম থেকে, কেউ গেছে বরিশাল থেকে, কেউ গেছে পাবনা থেকে, বিভিন্ন জেলার লোক একসাথে বসে রিল্যাক্সে একসঙ্গে গাঁদা টানতেছে, কেউ কারোর সাথে মারামারি করে না। কত সুন্দর ঐক্য! বাপের বয়সী মুরব্বী গাঁদা টানি ছেলের বয়সে একটা লোকের কাছে দিয়ে দিচ্ছে, সুন্দরভাবে টানতেছে, কেউ কারোর গলা ধরে কামড় দেয় না, উল্টে পড়ে না, রাগ করে না, গালাগালি করে না। করে কোন দিন গাঁজাখোররা মারামারি করে না। তো এই ঐক্যটাই ভালো না কোরআন হাদিসের ঐক্যের কথা বলবো? আর কথা কয় না।
আমি বললাম যে খবরদার, একটা বোতলে একটু সর্ষের তেল, একটু পেট্রোল, একটু পাম অয়েল, একটু ডিজেল, একটু নারকেল তেল, একটু কেরোসিন তেল, একটু পাম অয়েল, একটু জুই তেল একসঙ্গে মিশায়ে অনেকগুলো দামি জিনিস কেন বেদামি করা হলো? অথচ যদি প্রত্যেকটা আলাদা করতেন তার একটা ভিন্ন ভিন্ন পরিচয় ছিল। আমাদের দেশের ঠান্ডা হুজুররা বেদাত কোনটা তাও বুঝতে দেয় না, শিরক কোনটা তাও বুঝতে দেয় না। কবর পূজারীকেও বলে তুমি আমার, মাজার পূজারীকেও বলে তুমি আমার, আহলে হাদিসদেরকেও বলে তুমি আমার, সবাইকে বুকে টেনে নিতে চায়। এটা হলো ঐক্যের স্যালাইন বানানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। হবে না, জীবনে ঐক্য হবে না। ঐক্য হবে কোরআন এবং সহিহ হাদিসের সাথে। তুমি কে? জীবনে তার সাথে আমার দেখা নাই। ও যদি কোরআন হাদিস মেনে চলে, ও যদি আফ্রিকার জঙ্গলেও থাকে, সে আমার অটোমেটিক ঐক্যের ভাই। তার সাথে দেখা করা জরুরি না। একটা গিলাসের ভিতরে আমি হালকা একটু চরমনাই দিলাম, কয়েক দানা সন্নি দিলাম, সামান্য কুসুম গরম আটরসি দিলাম, বিভিন্ন কিছু ঢুকায় সামান্য একটু আহলে হাদিস দিলাম, দিয়ে আমি বললাম যে আমি ঐক্য হয়ে গেলাম। এই ঐক্য 3 মিনিট টিকবে না। কেননা আকীদায় যদি গলত থাকে কিয়ামত পর্যন্ত এই আকীদা টিকবে না, টিকবে না, টিকবে না। ঐক্যের শর্ত হলো বিশুদ্ধ আকীদা। ঐক্যের শর্ত হলো নির্ভেজাল ভাবে কোরআন হাদিস মেনে না অন্তর থেকে। এইটা যদি মানতে না পারে, একদিন নামাজ পড়তে গেলেই ভেজাল হবে। ইমামতিতে দেব কার? নামাজের পর মুনাজাত চলবে কি চলবে না? নামাজের পর মাথায় হাত দেওয়া চলবে কি চলবে না? ইকামতকে দুইবার করে দেবো না একবার করে দেবো? আমি কি ওই দিকেই তাকা থাকবো না মুসল্লির দিক তাকায় কাতা সোজা করতে বলবো? কাতার কি 5-7 পা লাগায় দাঁড়াবে না ফাঁক করে দাঁড়াবে? আমিন কি জোরে বলবে না আস্তে বলবে? হাতটা বুকে বাঁধবে না আস্তে বাঁধবে? এক নামাজেই তো ঝামেলা বেড়ে যাবে গাদি। আর যদি আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো মেনে নেয়, আকীদা যদি বিশুদ্ধ থাকে, এগুলো তার কাছে বোঝা হবে না। ও ডাইরেক্ট বলবে আল্লাহর কথা শুনলাম কি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ।